لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام দেখে ভয় খায় না তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় শুইয়ে দিলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। বাঁচাবার কেউ, জোরে বলেন, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন, আল্লাহ। তার কাছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান তিনজনেই সমান সমান।
তিনজনেই জোরে বলেন সমান সমান, তখন সকলের একটাই নাম, সে নামটা হচ্ছে লাশ। সেই নামটা হলো জোরে বলেন লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস, যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাঁচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর আমলে যদি টান পড়ে তাহলে আচাঁচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। ঠিক তারপরেই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত ওয়াজাচিত হয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির উপর। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, প্রথমে আপনি একটা কথা শুনে রাখি, আল্লাহ আমাদের মানুষ করেছেন, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন সময় দিয়েছেন। একবার ঠান্ডা মাথায় ভাবি, যিনি এতগুলো জিনিস ফ্রিতে দিয়েছেন, আমি আপনি কখনো তার জন্য আলহামদুলিল্লাহ বলেছি? বলি না। তিনি মুসলমানের ঘরেও পাঠিয়েছেন, আর তিনি মুসলমানের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন, জোরে বলেন তিনি হলেন আল্লাহ। জলসা পাশে মেয়েরা মায়েরা শুনছে, ওরা মনে মনে করবি এরা যদি মানুষ না হয় তা আমরা কাদের সাথে ঘর করছি। ওরাও ভাববে, ওরাও ভাবুক, দেখি গরম থাকতে হবে, অল্প ঢালবে, ওটা অল্প ঢালো, চা না দুধে যা গরম পানি আনতে বলেছিলাম, ওটাই দাও দেখি, ওটাই দাও 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 তাড়াতাড়ি দাও। গরম রাখতে হবে, হবে না, হবে না, গ্লাস ঢেল দাও, ওটা দুধ আছে ঢেল দাও, ওটা আরে দুধ আছে বলছি। কথা বুঝে আসছি বাবাজি? জলসা অনেক শুনেছেন, জলসা শুনতে শুনতে জীবন প্রায় শেষের দিকে করে ফেলেছেন। দেখে দাঁড়া, এখন আমি যখন বলবো তখন ঢালবে, দেখলে পুরো। হ্যাঁ, সারা জীবন জলসা শুনেছেন, কি শুনেছেন সেটা আপনার জন্য কতটা লাভ এখানে বসে শোনেন, ফের শুনে ভেবে বাড়ি যাবেন। কি বললাম? আল্লাহ আমাদের মানুষ করেছেন। আল্লাহ আমাদেরকে, কথা বলেন, কি করেছেন? মানুষ করেছেন। আলহামদুলিল্লাহ। এখন দেখার বিষয় আমরা মানুষ আছি না না। এখন দেখার বিষয় কি আমরা মানুষ, বলেন, কথা বলেন, আছি কি না। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন যাব তখন মানুষ হয়ে যাব কিনা। মনে মনে প্রশ্ন হবে যে হুজুর আমরা তো মানুষ সবাই। হ্যাঁ
হ্যাঁ, দেখতে আমরা মানুষের মতো। আল্লাহ যাকে মানুষ বলে না তারা মানুষ যদি বলে, যদি বলে না। রাসূল যাদেরকে মানুষ বলে নাই তারা মানুষ যদি বলে না। আমি যাকে মানুষ বলি বা মানুষ মনে করি ওটা মানুষ হতে পারে নাও পারে, কারণ মানুষ মাপার মেশিনটা আমার জানা নাই। কথা বোঝেন নাই? পৃথিবীর মায়েদের বলছি, মা অনুরোধ করে বলছি বাচ্চাদের চুপ করান, ধ্যানের সাথে কথা শোনেন, নিজে শোনেন, বোঝেন এবং বুঝে বাড়ি নিয়ে যান। বাচ্চা চুপ করান, কথা বন্ধ করেন। দিচ্ছি, ও তো এটা তো সেই ফাংশনের জিনিস, ঠেকিয়ে ঠেকিয়ে এরকম করে কথা বলে যায় 3 ঘন্টা। এইটুকু না টানতে পারলে কি করে তাহলে? ভাই শোনেন, কথা শোনেন। আমি যাকে মানুষ মনে করি সেটা মানুষ হতে পারে নাও যদি বলে পারে, কারণ যে জিনিস দিয়ে মানুষ মাপতে হয় এই মেশিনটাই আমার কাছে নাই। এই মেশিনটার নাম কি জানেন না? আশ্চর্য বিষয়। আপনাকে কতগুলো কথা ব্যাকে শোনাতে হবে, খালি ভেবে নিন। আপনি যে মানুষ দেখবেন বা মানুষ চিনবেন সেই মেশিনটাও আবার আপনার নাই। এই জন্য আল্লাহর নবী যেটা বলেছেন ওইটা ঠিক না ভুল? যদি বলে ঠিক, ওইটা ঠিক। আর বাকি যে যা বলছে বলতে দাও, সেটা ঠিক হতেও পারে নাও পারে। তাকে আর বাঁচাতে পারবে না। হ্যাঁ, রাসূল বলেছেন ধ্বংস। তাহলে দুনিয়ার ধ্বংস কি, আখিরাতের ধ্বংস কি? দুনিয়ায় ধ্বংস হলো সম্মানী ব্যক্তির সম্মান থাকবে না, ছোটরা বড়দেরকে মানবে না, বিবি থাকবে স্বামী বিবির কাছে আদর পাবে না, টাকা থাকবে কিন্তু খাবার ক্ষমতা থাকবে না, রাতের অন্ধকারে বিছানায় শোবে চোখে ঘুম আসবে না। এটা কি অর্ধেক জাহান্নাম না? এইটা কি পৃথিবীতে অর্ধেক জাহান্নাম না? যে বিবি পাশে থাকবে আর আদর পাবে না, বাচ্চা ঘরে থাকবে আব্বা বলবে না, সম্পদ কাছে থাকবে খেতে পাবেন না, রাতে বিছানা পাবেন চোখে ঘুম আসবে না, এটা কি জাহান্নামের অর্ধেক না? এটা দুনিয়ার ক্ষতি। আর আখিরাতের ক্ষতি কি? আখিরাতে কি ক্ষতি হবে? আখিরাতের ক্ষতি হলো আপনি যে আল্লাহর কাছে কাঁদবেন এই কান্নাটা আল্লাহ নেবে না, আপনি সাহায্য চাইলে আল্লাহ দেবে না, আপনার কোনো কথা আল্লাহর দরবারে কবুল হবে না। আর যতগুলো ভালো কাজ আপনি করেছেন কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওজনও হবে না, আর নেকিও পাবেন না। এর আগে শুনেছেন? এর আগে শুনেছেন? শুনেন নাই? কি শুনেছেন? যে ভাই কিছু ভালো কাজ তো করছি, সবটা না পেয়ে কিছুটা পাবো না। যদি বলেন, যদি বলেন যে সবটা না পাই কিছুটা পাবো, এরকম একটা আশা আছে তো, আপনি কিচ্ছু পাবেন না। তার নমুনা সব জিনিসের সব আশা করা ঠিক না। সব জিনিসের সব আশা করা ঠিক না। আপনারা মাঠে আলু চাষ করেন, হ্যাঁ না বলেন? করেন? আজ একটু আলু চাষ করেন না? করেন। কম মাসে আলু হয় বলেন? বলেন 3 মাস কি 4 মাস বলেন? কথা বলেন? 3 মাস। এখন 1.5 মাসে যদি কেটে নেন তাহলে অর্ধেক আলু হবে তো? যদি বলে কিচ্ছু হবে না।
মায়ের পেটে একটা বাচ্চা কমাস থাকে? 9 মাস। এখন যদি 5 মাস বাদে বাচ্চাটা হয়ে যায় তাহলে অর্ধেক বাচ্চা হবে তো? কথা বলে কিছুই হবে না, বুঝেন নাই? তাহলে ইকো বন্ধ করে, ইকো চালু বন্ধ করে দেবো, ক্লিয়ার হবে। এর থেকে কত কাছে করবো আমি, এর থেকে কত কাছে করবো আমি তো বুঝতে পারছি না। ইকো বন্ধ করতে বলুন, মেশিন হলো কই বা ইকো কেটে দিন, ইকো কাটুন, ইকো কাটুন। আপনি যাবে 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 যাবে। पता सुन नहीं भाग जाएगा बैठो কি বললেন বলেন। তাহলে দুনিয়া থেকে বেইজ্জতি হতে হবে আর আখিরাতে বেইজ্জতি হতে হবে। তো আমি আপনি ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই না বেইজ্জতি হতে চাই, কোনটা জোরে বলেন? ইজ্জতের সঙ্গে বাঁচতে চান। ইজ্জতের সঙ্গে বাঁচতে গেলে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, মানুষের সাথে থাকতে বলেছে আর মানুষ হয়ে যেতে বলেছে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তিনি তো মানুষ করেছেন, আমরা মানুষ আছি হ্যাঁ না না, এটা প্রথম দেখে নিই তারপরে বয়ান শোনাচ্ছি। বাবাজিরা, সোনারা, লালেরা, এই দুটো ছেলেরা হাফেজ করেছে, হ্যাঁ না না বলেন? এখন এই ছেলে দুটোকে মাস্টার কোনোভাবে বুঝাতে পারছে না আর এরাও বুঝতে পারছে না। তো একটা সময় মাস্টার বিরক্ত হয়ে গিয়ে কি বলবে যে কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ার দুটোকে বুঝাতে পারলাম কেন? জানোয়ার বলল যে ছেলে দুটো বুঝলো না আর বোঝানো গেল না। যখন ছাত্রকে মাস্টার বুঝাতে পারছে না আর ছেলে বুঝলো না, তখন মাস্টার রাগে গিয়ে বলেছে এটা জানোয়ারকে বুঝাতে পারলাম না। যখন বাপ তার বেটাকে বুঝাতে গিয়ে আর বুঝিয়ে পারলো না আর ছেলে বুঝতে পারলো না, তখন নিজের বাপ বলে এমন জানোয়ার জন্ম দিয়েছি, হ্যাঁ না না জোরে বলে হ্যাঁ। তাহলে বোঝে না জানোয়ারে, কে বোঝে না? জানোয়ারে। বোঝানো কাকে যায় না? জানোয়ারকে। মানুষ বোঝে, যে ছেলেটি কথা বললেই বোঝে, ইশারা করলেই বুঝে ফেলে, তখন মাস্টারে বলে, বাপ মাতে বলে ছেলেটা বড় হলে মানুষ হবে, বলে না? তাহলে বোঝে মানুষে, বোঝে না কে? জোরে বলে জানোয়ারে। এই মাদ্রাসা 4 বছর হয়েছে, কিন্তু আপনারা জলসা তো 40 বছর শুনছেন, হ্যাঁ না না জোরে বলেন। আমি জাইদুল আবেদিন হয়তো আপনাকে বুঝাতে পারছি না, কিন্তু আমার থেকে তাবড় তাবড় বক্তা, বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত বিখ্যাত আল্লামা এসে আপনাদেরকে কলিজা ছিঁড়ে বয়ান করেছে। আজ পর্যন্ত আপনাদের বুঝাতে পেরেছে? আপনাকে বুঝাতে পেরেছে? বলেন আপনি বুঝেছেন? তো তাহলে এবারে ভাবেন আমি কে? বোঝে না কে? বুঝানো যায় না কাকে? জোরে বলেন জানোয়ারকে। এবারে ভাবুন যে আপনি কিসের দলে, আমি কিসের দলে। যেটা বোঝানোর জন্য এতক্ষণ শোনাচ্ছিলাম, আমি মানুষ আছি কিনা, মানুষ থাকলে বুঝতাম। যদি আমরা বুঝি নাই তার মানে বোঝাচ্ছি আপনাকে, আপনি যদি বুঝতেন তাহলে শোনেন আপনাকে বলি। এই যে বাচ্চা ছেলে দুটো হাফেজ হয়েছে, এর থেকে কচি কচি বাচ্চা, ওই দেখুন এইটুকুটুকু দুধের বাচ্চা, ওইটুকু দুধের বাচ্চা, ও বুঝে গেছে যে পেশাবটা নাপাক, এটা পেশাব করলে শরীরটা ধুয়ে নিতে হয়, এটা ও বুঝে গেছে। তাই শীতে রাতে কাঁপতে কাঁপতে পেশাব করে দেহটা ধুয়ে নেয়, হ্যাঁ না না? কিন্তু পৃথিবীর কোনো গরু আজ পর্যন্ত বুঝেছে যে ধুইতে হয়? জোরে বলেন। কোনো ছাগলে বুঝেছে? জোরে বলেন। আমি বুঝেছি।
কেটে সুদের কারবারে লাগালেন, আর আপনি যদি হুট করে মরে যান তো আপনার শুয়োরের বাচ্চা রেখে যাচ্ছেন, ওই শুয়োরের বাচ্চারা খাবে। পালিয়ে চলে, পালিয়ে বেঁচে গেছে, বুঝলেন, বেঁচে গেছে। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, এখান থেকে জলটা শুনে যান, কাল বক্তৃতাটা গিয়ে চায়ের দোকানে আপনারা করবেন। বাস্তব বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? আপনি আল্লাহ বলেছিলেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে কাউকে পাঠানোর আগে তার রুজির ব্যবস্থা করে তবে পাঠাই। যে আল্লাহ এর ভবিষ্যতের সব ব্যবস্থা করে দিয়েছিল, আপনি তার ভবিষ্যতের কথা ভেবে নিজের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিলেন। এই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবারে আপনি বসে বসে, আজকে জুমার রাত, আল্লাহর কাছে কবুলিয়াতে রাত, আজ রাতে বসে আছে যারা আল্লাহর মকবুল এবং পিয়ারা বান্দা, তারা আজ রাতে এখানে বসে আছে যারা রাসূলের খাস মেহমান হলো, তারা আজ এখানে বসে আছে যারা জান্নাতের বাগানে বসে আছে, তারা বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, আজ রাতের প্রত্যেকটি আমাল আল্লাহর দরবারে কবুল, আজ রাতের প্রতিটি আমাল আল্লাহর দরবারে পেশ হবে যে আমার বান্দা কোথায় আছে, কি অবস্থায় আছে। এখান থেকে ফেরেশতা গিয়ে বলতে বাধ্য, আল্লাহ তোমার বান্দাকে তোমার জান্নাতের বাগানে বসে আছে দেখে এসেছি। কি শুনছে? যে বলে আল্লাহ কোরআন ও হাদিস শুনছে, আর কোরআন হাদিসের বায়ান চলছে। অতএব বসে আছে যারা, ভাগ্যবান হলো তারা। আর রাস্তা থেকে পালিয়ে গেছে যারা, শয়তানের গোলাম তারা, জাহান্নামী তারা। কথা বুঝে এসছে বাবাজি? বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চাকরি তো আমি দিয়েছিলাম। হ্যাঁ না? তাহলে প্রত্যেকটি শিক্ষিত বন্ধুর উচিত ছিল বেতনের প্রথম বেতন তুলতে গিয়ে কমপক্ষে 1,000 টাকা, না হলে 500টা টাকা এই নিয়ত করে তুলতে হতো। আল্লাহ তুই যদি চোখ না দিতিস, তুই যদি মুখ না দিতিস, তুই যদি হাত পা না দিতিস, চাকরি পাওয়া তো দূরের কথা, ভিক চাইতে পারতাম না। অতএব তুই যদি এত বড় চাকরি দিয়েছিস, এই চাকরির প্রথম পয়সা থেকে প্রত্যেক মাসে 500 করে টাকা মাদ্রাসা দারুল কোরআনে রহমানিয়াতে আমি দান করব। কারণ এটা তোর টাকা, চাকরি তুই দিয়েছিস, তাই তোর টাকার একটা অংশ তোর রসুলের কারখানায় জমা রাখছি। তাহলে বুঝতাম আপনি মানুষ, আপনি আপনার আল্লাহকে মনে করেছেন। গরু যেমন মালিককে বোঝে না, ছাগল যেমন মালিক চেনে না, হাঁস মুরগি যেমন মালিক চেনে না, জানোয়ার যেমন মালিক চেনে না, আপনিও তো আপনার মালিককে চেনেন না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, এটা মানুষ বানানোর কারখানা। এ দেখুন, মানুষ বানানোর কারখানা। আপনাকে আমি প্র্যাকটিকে শোনাচ্ছি আর কোরআনের আয়াত শোনাচ্ছি। হুজুর আপনি বললেন কোত্থেকে? কোরআন থেকে। হাফেজ সাহেব জিজ্ঞেস করুন। আল্লাহ পাক বলেন বালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনেই আল্লাহ পাক শোনাচ্ছেন বালাকাদ জারানা লি জাহান্নামা
كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام আমার বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আমার আল্লাহ পাক শুনিয়েছেন যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা যারা করলো না যারা কানে শুনে চোখে দেখে আমি আল্লাহ আমায় বুঝলো না ওরা চতুষ্পদ জানোয়ারের মতো বরং তার থেকে খারাপ ওদের জানোয়ার বলা যাবে না আমি বলেছি না আল্লাহ বলেছে জোরে বলেন আমি বললাম না আল্লাহ বলেছে তো আল্লাহ যদি কাউকে জানোয়ার বলে আর আপনার কিছু করার আছে জোরে বলেন এ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা আল্লাহ মানুষ কাদেরকে বলেছেন ব্যাখ্যা শুনে বারে ও তো জানোয়ারের ঘটনা গেল গেল না এ বাবাজি আল্লাহ কাদেরকে মানুষ বলেছেন আল্লাহ মানুষও বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এই পৃথিবীতে মানুষ হলো তারা আমি যাতে রাজি রাজি তাতে তারা আমি যাতে রাজি তাতে রাজি তারা মানুষ হলো তারা আমি আল্লাহ পাক শুনেছি আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ও মুসলমানেরা তুমি যখন খাবে হালাল ছাড়া খাবে না বৈধ খাবে অবৈধ কোনো দিন খাবে না অবৈধ জানোয়ারে খাবে মানুষ অবৈধ খাবে না বললে হুজুর এটা কোথায় বলেছে কোরআন বলেছে শুনে নাও ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহু তাফযীলা কোরআন শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার 71 টু 71-72 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার দুটো তিনটে লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ও বিশ্ববাসী শোনো আমি আল্লাহ বলছি ইয়া বানি আদম ও আদমের বেটা আমি তোমাকে সম্মানিত করেছি আল ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর পানিতে তোমার বাদশাহী হবে জলে তোমার বাদশাহী হবে স্থলে তোমার বাদশাহী হবে তুমি সব প্রাণীর উপরে থাকবে তোমার খাবারটা কিন্তু ওদের সঙ্গে মিল খাবে না গরু যেখানে পাবে সেখানে খাবে যা পাবে তাই খাবে বৈধ অবৈধ বুঝবে না জন্তু জানোয়ার যা পাবে তাই খাবে যেখানে পাবে সেখানে খাবে দেখে শুনে খাবি না তুমি মানুষ যখন খাবে দেখে খাবে বুঝে খাবে আমি বললে তবে খাবে আমি না বললে তখনও খাবি না হয় বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা আমি আপনি একবার ভেবে দেখি না মানুষের খাতায় নাম পড়ে কিনা মানুষ মরে গেলে কাজ হবে হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও মুমিন বাঁচলেও দামি মরলেও দামি মানুষ মরলেও দামি বাঁচলেও দামি জানোয়ার বেঁচে থাকলে একটু দাম আছে মরে গেলে কোনো দাম নেই জানোয়ার বেঁচে থাকলে ইজ্জত নেই আর মরে গেলে কোনো জোরে বলে দাম নেই এবারে ভেবে যান আমি আপনি আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা এটা আমি শোনাচ্ছিলাম আল্লাহ শুনেছে মানুষের সঙ্গে থাকো অকুনু মা সাদিকিন সত্যবাদী বলে সত্যবাদী কারা মিলিয়ে নানার বাড়ি যান কোরআন হচ্ছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা কোরআন শুনতে যাচ্ছিলেন তো আপনার জায়গায় আসতে দেবেন তো
ঘরের ভেতর থেকে নাঙ্গল জুড়লে কি আর চাষ হয়? মাঠে যেতে হয়। বলছে বাড়ির ভেতর থেকে জুড়ে দাও নাঙ্গল। কি বুঝলে বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নাম্বার 10। এই জন্য হাফেজ সাহেবদের বলেছি, বাবা তোরা আমার পাশে বস, কারণ আমি তো হাফেজ না, হারিয়ে গেলে ধরে দিবি, উল্টো পাল্টা বলবি না। বাংলা বোঝেন? এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন হচ্ছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদী হলো তারা, ঘর ছেড়েছে যারা, গাড়ি বাড়ির টাকা করি সব ছেড়েছে যারা, উদ্দেশ্য ছিল আল্লাহ কি করে পাবো, রাসূল কি করে পাবো, আমি কি করে আল্লাহর পেয়ারা হব। ও বাপজিরা, সোনারা, লালেরা, যাত্রা শুনতে যায় যারা, বাড়ির ভেতরে বসে না বাইরে যায় তারা, সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখে যারা, বাড়ির ভেতর থেকে দেখে তারা না, হল পর্যন্ত যায় তারা। কথা বলে না, এই জোরে বলেন না, হল পর্যন্ত যায়। হ্যাঁ বলো তো, হলে যেতে গেলে বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে যায়। আজকে জলটা চুলতে এসেছে যারা, বিবি বাচ্চা ছেড়ে না বগলে করে, জোরে বলেন। ওই বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে আল্লাহকে রাজি করতে এসেছে যারা, মানুষ হলো তারা। গ্রামের জলটা হচ্ছে বিবির পাশে শুয়ে যারা, জেনে রেখো চতুষ্পদ গরুর থেকেও খারাপ তারা। কি বলেন জি? আর এ পাড়ার লোকেরা আমার দাওয়াত দেবে? বলে ও শালারে আনি না, আমাদের গরু বলেছে। কি বলেন জি? আমি বলেছি বাবু, আল্লাহ বলেছে, আমি কি করব? আল্লাহ পাক হচ্ছে সত্যবাদী হলো তারা, নিজের জান মাল দুটো খরচা করে আল্লাহকে পাওয়ার জন্য ঘরে যারা, সত্যবাদী হলো। জোরে বলেন। তো এদের সাথে থাকে যারা, মানুষ তারা। দ্বিতীয় জায়গা কি শুনিয়ে দিয়েছে? হুজরাত আয়াতুল কর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। মুমিন সত্যবাদী হলো তারা, ওরে মুসলমান বলে দাবি করে সত্যবাদী হলো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের উপরে আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করে যারা, এরপরে জমে থাকে যারা, ধাক্কাতে সরে না, ঝড়েতে সরে না, মুসিবতে সরে না, দুঃখেতে সরে না, আল্লাহ রাসূলের উপরে জমে থাকে। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান মাল দুটো নিয়ে রাস্তায় নেমে পড়ে যারা, সত্যবাদী হলো তারা। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এদের সাথে থাকলে কি পাবো একবার জানতে হবে না? হবে না? হবে কি হবে না? কোরআন চলছে ইত্তাবিউ ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। 22 পারা লাস্ট পৃষ্ঠাতে সূরা ইয়াসিনে আল্লাহ পাক শোনাতে, আয় মুসলমান, এদের সঙ্গে সাথী হবে যারা, আমি আল্লাহ বলে দিচ্ছি হেদায়েতে পাবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে হেদায়েত পাবে যারা, শুনে রাখো জান্নাতি দুনিয়া থেকেই হবে তারা।
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনার চাঁদ ভাইজানেরা, এজন্য ঠান্ডা মাথায় শোনেন, সত্যবাদীদের সাথে থাকেন। সত্যবাদী হলো তারা কোরআন সামনে রেখে বায়ান শুনিয়েছে যারা। শুধু কানে হাত থেকে আর জলসা চলছে, কিরকম জানেন? আপনাদের দরবারে এসেছি বাবা, সুদূর বিহার জমিন থেকে এসেছি, ঝাড়খণ্ডের জমিন থেকে এসেছি, ওই মক্কা মদিনা থেকে এসেছি বাবা। এমন একটা গল্প শুনিয়েছি, ওই মদিনার মসজিদ আল্লাহর নবী সাহাবীরা বসে বসে এমন করে কথা বলেছিলেন, আর সারা পৃথিবীর মানুষ ওই কথাতে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো তখন ফেরেশতা বুঝবে শালা জাত পাগলা, ঝাড় পাগলা। কি বলেছে ও তো নিজেও শোনে নাই, আর যাকে বলেছে সেও শোনে নাই। আজকে যাওয়ার সময় ভেবে ভেবে যাবেন, আমি মানুষ হয়ে আছি তো। আমাকে জিজ্ঞাসা করে, আমি হাতে কলমের ছাত্র, কোরআন তো বলবোই বলবো। বল হুজুর, মানুষ হয়ে কবর গেলে কি পাবো, কি চাই বলেন না। আমার মায়েরা বসে আছে, জিজ্ঞাসা করেন। গরুরও পেটে বাচ্চা হয়, ছাগলেরও পেটে বাচ্চা হয়, হয় না? আর মানুষের পেটে হয় না পিঠে হয়? পেটে হয়। মানুষের পেটে যখন বাচ্চা এসে যায়, তখন নরম নরম তোয়ালি, দামি দামি কি বলেন বলেন বলেন, প্যাম্পাস, বেবি জনসন তেল, তারপর আপনার কত স্যাভলন, ডিটল, কত জিনিস। এগুলো কি হবে? তো বাড়ির বউরা বলছে, তোমাদের বুদ্ধি কবে হবে? দুদিন বাদে নতুন লোক আসছে। আচ্ছা, ছেলে এখন হয়েছে? হয় নাই। হওয়ার আগে ব্যবস্থা চলছে, হ্যাঁ না বলেন, জোরে বলেন। আচ্ছা, গরুরও তো বাচ্চা হবে, ওর জন্য কি কিনেছে? কিছুই কিনে নাই। ছাগলেরও বাচ্চা হবে, কি কিনেছে? কিছুই কিনে নাই। মানুষ হবে, কানা হবে না খোঁড়া হবে, গেঁড়া হবে না লম্বা হবে, ভালো হবে না শয়তান হবে, কোনো খবর নেই, কিন্তু মানুষ হবে। তাই আগে থেকে সব তৈরি হয়ে আছে। শোনেন ভালো করে, মনে রাখবেন কথাটা। আমি চলে গেলে কালকে জলসাটা চার দোকানে করবেন আপনারা, তবে বুঝবো জলসা হয়েছে। ওই বাবাজি, মানুষ হবে 10 মাস পরে হবে। এখন বাচ্চা হতেও পারে, মাঝপথে মরে যেতেও পারে, হ্যাঁ না বলে। কিন্তু তার জন্য সব ব্যবস্থা, নরম নরম তোয়ালি, গরম গরম বিছানা, দামি দামি খাবার। মেয়ের পেটে বাচ্চা, গাই গরু বাচ্চা নিয়ে চলে এলো। কি খবর? আমার নানু ভাই হবে, দুধ খাবে, তাই গরুও চলে এলো, হ্যাঁ না বলে, জোরে বলেন। কে আসছে? মানুষ আসছে। কে আসছে? জোরে বলেন, মানুষ আসছে। এই জন্যে মানুষের বাচ্চা মাটিতে পড়তে দেরি, কোলে নিতে দেরি করে না। আর 2 থেকে 2.5 বছর কোলে করেই মানুষ করে। ধুলোতে শোয়ায় না, কাদায় না, পেচ্ছাপ পায়খানা করলে ধুয়ে দেয়, হ্যাঁ না বলেন না। যে মেয়েটি জীবনে কারোর পায়খানা চোখে দেখতো না, সেই মেয়েটির কোলে বাচ্চা পায়খানা করে আর নিজে হাতে দেখে মুছে দেয়। একবারও লজ্জা করে? একবারও ঘৃণা করে? আল্লাহ বলে, তুই পায়খানা করবি, সাফ করার লোক আগে থেকে ঠিক করে দিয়েছি। যেই মেয়েগুলো যারা বমি করলে চোখে দেখলে বমি হয়ে যায়, ওর বাচ্চা যখন বমি করে তখন পচা দুধ হাতে করে তুলে মা ফেলে দেয়, দেয় না? দেয়। এই মাকে তৈরি করেছে, ও যত নোংরামো করবে সব মুছে দিবি, কারণ মানুষ আসছে। সব ব্যবস্থা আগে থেকে, জোরে বলেন, আগে থেকে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ যেদিন কবরে আসবে সেদিন আসার আগে সব ব্যবস্থা হয়েই থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ।
মানুষ কবরে যেতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি করবে না। আপনি মানুষ কবরে যেতে দেরি, মানুষ কবরে যেতে দেরি জান্নাতের হাওয়া আসতে দেরি করে না। মানুষ কবরে যেতে দেরি জান্নাতের খুশবু আসতে দেরি করে না। মানুষ কবরে যেতে দেরি জান্নাতের সেবিকা আসতে দেরি করে না। মানুষ কবরে যেতে দেরি তাকে আরামে ঘুম পাড়ানোর লোক আসতে দেরি করে না, কারণ ওটা আগে থেকে বানানো থাকে। মানুষ যাবে, কে যাবে? জোরে বলেন। ছাগলের জন্য কিচ্ছু থাকে থাকে তো মানুষ হয়ে কবরে গেলে কিচ্ছু হবে না, আপনাকে আগে থেকে সাজানো থাকবে। যদি বলেন মিথ্যা কথা, ভাই চ্যালেঞ্জ। কোন মৌলবি কাটতে পারলে বাকি জীবন তার চপ্পলগুলো মুখ দিয়ে সোজা করব, জিভ দিয়ে চেটে মুছে দেবো, কাপড় লাগাবো না। আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের ফুলের একটি বাগান। আমার বান্দা যখন আসবে, মুমিন যখন আসবে, মানুষ যখন আসবে, তখন আওয়াজ হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা কিরাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানুষের যখন মরণের সময় হবে, আল্লাহ পাক বলে ফেরেশতারা ধমক দিবি না, ভয় দেখাবি না, জোর করে জানবার করবি না, টুটি টিপে ধরবি না, ওকে মোটেই জন্য কাঁদাবি না। বলে আল্লাহ যে বেরুতে চায় না, ভেতর থেকে বেরুতে চায় না। আল্লাহ পাক শুনে রেখে দে বন্ধু, শুনে রেখে দে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রে। মরণের যখন সময় হবে, টাইম যখন কাছে আসবে, ওই সময় আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, ওর জান্নাতটা ওর সামনে নিয়ে যা, জান্নাতের দরজাটা খুলে দে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখিয়ে দে, জান্নাতের হুরো গেলেমান দেখিয়ে দে, জান্নাতের মেহমান খানাটা দেখিয়ে দে, জান্নাতের ফল ও ফ্রুটের ব্যবস্থাটা দেখিয়ে দে, জান্নাতের সমস্ত দুধের আর মধুর নহরটা দেখিয়ে দে, জান্নাতের সব আনন্দ বাজারটা দেখিয়ে দে। ও জান্নাতের বাগান দেখে একেবারে পাগল হয়ে যাবে, আর কোন মুহূর্তে চলে আসবে ও নিজেই বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন ওদিন তাকে জান্নাত দেখানো হবে। বললে হুজুর কোথায় আছে বলো? কোরআন বলছে আবার ওযু করে আমাকে খোলো। ওয়া উযলিফাতিল জান্নাতু, শব্দ শুনে দেখা যান, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আচ্ছা না? হ্যাঁ, তোমরা সাপোর্টটা মারো, তবে তোমার বুকটা একটু বড় হয়। আরে 26 পারা সূরা কফের শেষের দিকের আয়াত আল্লাহ পাক শুনিয়ে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈর। আজ যেমনদেরকে নতুন জামা পরানো হলো, ফুলের মালা গলায় দেওয়া হলো, মাথায় পাগড়ি চাপানো হলো, হাতে একটা করে গিফট দেওয়া হলো, কোরআন শোনাচ্ছে, সেদিন তাদের জন্য বলা হবে যাও সাধু যাও বেহেশতে পুরে। আমার সঙ্গে মুখ করেন, যাও সাধু যাও বেহেশতে পুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। ও ডেকে বলবে এসো এসো সঙ্গের সাথী, আর করো না দেরি। ওই সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাহি পারি। যেদিন তুমি তোমার মায়ের পেটে গেছো, ওদিন আমি আমার জান্নাতের বাগানে এসেছি। তুমি মায়ের পেটে তিল তিল করে বড় হলে, আমি আমার জান্নাতে ঘুরে বেড়ালাম। তুমি পৃথিবীর জমিনে যেদিন পা রেখেছো, ওই দিন থেকে জান্নাতের বাগানে যত ফুল ফুটেছে, ভালো ভালো ফুলগুলো তুলে তুলে আমি নিজে হাতে মালা গেঁথে বসে আছি। ওই আজও মালা নিয়ে দাঁড়িয়ে
আছি, আজও মালা নিয়ে দাঁড়িয়ে আছি তোমারই আশায়। কখন আসবে আমার মনের মানুষ এই মনের নেশায়। ওদের হুরো গেলে জান্নাতের বাগানে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলেন বা উজুলি ফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইর। আমি জান্নাতকে সাজাবো, মুত্তাকির জান্নাতকে নিজে হাতে সাজাবো। ওর গেলে মানকে দরজায় দাঁড় করাবো, ওর জান্নাতে পা রাখতে দেরি, ফুলের মালা গলায় পড়তে দেরি হবে না। বাবাজি মানুষ যাবে তবে তো মালা দেবে, বোঝেন না? মাঝে মাঝে আপনাদের এখানে মন্ত্রীরা সভা টভা করতে আসে না? এই বড় বড় এমএলএ এমপিরা মিটিং করতে আসে না? হ্যাঁ না বলো না? আচ্ছা আসে আসে আসে, হ্যাঁ না বলেন? ওই মন্ত্রীরা যখন বড় বড় মন্ত্রীরা যখন অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আরো সব শিক্ষামন্ত্রী আর কত সব মন্ত্রী যন্ত্রী সব আসে, আসে না বাবা? যখন ওরা স্টেজে ওঠে তখন সেই দেশের সেই স্কুলের, সেই এলাকার স্কুলের কলেজের সুন্দরী সুন্দরী ছোট্ট ছোট্ট মেয়েগুলোর হাতে একটা করে ফুলের মালা দিয়ে মন্ত্রীদের গলায় মালা দেয় না? দেয় না? দেয় না? ওই মন্ত্রীর সাথে এক একটা করে অ্যালসেসিয়ান কুকুর আসে ওদের হেফাজতের জন্য। কেউ বোম টোম দিলে বলে দেবে সেসব দেখার জন্য, দেয় না? দেয় না? তো যখন মালা ওই মন্ত্রীর গলায় দেয়, একটা তো কুত্তার গলায় দেয়, তো বলছে হ্যাঁ কুত্তার গলায় দেয়। ও মা, এটা কুত্তার গলায় দেয়। কাদের সঙ্গে ঘর করতে বোঝো মাল, কিচ্ছু বোঝে না। সব মন্ত্রীগুলোর গলায় দেয়, কুত্তার গলায় দেয়। তো মানুষ জান্নাতে গেলে মালা গলা দেবে, আর কুত্তা হয়ে গেলে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে, দূর হয়ে যাবে। এই জন্য মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাক মানুষ যখন আসবে না, আমি তখন তাকে ডেকে জান্নাতে দেবো। কেমন করে জান্নাতে দেবো? জোরে বলেন। ডেকে দেবো। আর যখন খুব খাস মেহমান আমি দাওয়াত করি তখন কি বলি? ভাই আপনি আমার বাড়িতে একবার আসবেন আমার ছেলের বিয়েতে, বলি না? বলি না? ভাই বলেন, একজন আমার খুব ঘনিষ্ঠ, খুব ক্লোজ একটা বন্ধু আছে, আমার ছেলের বিয়েতে তার দাওয়াত করব, তো কি বলবো? ভাই আপনি আমার ছেলের বিয়েতে একাই আসবেন, বলবো তো? কিছু দুনিয়া জানি না। কি বলে দুনিয়াতে? কি বলে যে ভাই আমার ছেলের বিয়েতে আসবেন, তাহলে আসার সময় কিন্তু ভাবিকে নিয়ে আসবেন। হ্যাঁ না? না বলে? বলে আপনি একা আসবেন? কি বলে? ভাই সপরিবারে আসবেন, বলেন না? বলে না? তো আল্লাহ পাক হচ্ছে মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ বলে সপরিবারে যাবে, একা যাবে না। জেনে বলেন সুবহানাল্লাহ। ওই একদিন জলসা শুনেছিলেন, এই শব্দ শুনেছেন, সপরিবারে যাবে? জানতেন? আমি আপনাকে কোরআনে আয়াত দিয়ে যাচ্ছি, কোন মৌলবি কেটে দিলে তাকে একবার আমার নাম্বারটা দেবেন, শালাখানে আমি কেটে দিতাম। কি বলেছেন? বলে আগে দেখেলে কোরআনে কি আছে দেখেলে। আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। কোন পারা আছে খোঁজ? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। আছে 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 হাফেজ, তোরা এদিকে তাকা, এদিকে দেখ, তোদের সব লোক দেখছে, বলে রাখুন করুক। আল্লাহ পাক শোনাচ্ছেন উদখুলুল জান্নাতা, সপরিবারে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। ঠিক আছে?
বাদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হাসরের যখন ময়দান হবে, মাথার ঘিলু যখন গরমে ফুটবে, পায়ের তলার মাটি যখন তামার মতো লাল হবে, ঘামের সাগরে মানুষ যখন সাঁতার দেবে, বাপ যেদিন বেটাকে চিনতে পাবে না, মা যেদিন বাচ্চা চিনতে পাবে না, ওয়াতারান নাসা সুকারা, মানুষ যেদিন মাতালের মতো ঘুরে বেড়াবে, ওয়ালাম তাকুন সুকারা, মদও তারা খাবে না, কুল্লু মুরজিয়াতিন ইয়ারদা হামলাহা, বাচ্চা পেটে থেকে পড়ে যাবে, মা বুঝতে পাবে না। এইরকম কিয়ামতের যখন ঘটনা, নারী পুরুষ দুজন উলঙ্গ হবে, একজন আরেকজনের দিকে তাকানোর সময় থাকবে না। কিয়ামতের এমনি যখন ভয়াবহ ঘটনা, আমার আল্লাহ পাক বলে মানুষকে ডেকে বলবো, ঘাবড়াবি না, তোর চিন্তা করতে হবে না, সূর্যের গরম তোর গায়েতে লাগবে না, তোর গায়েতে আর ঘাম আসবে না, তোর গায়েতে আজকে রোদের তাপ লাগবে না, তোর পায়ের তলার মাটি লাল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। চিন্তার কোনো কারণ নেই, কষ্টের কোনো ব্যাপার নেই। আজকের ঘামবে তারা, রোদের বেলা জুমার নামাজে জোহরের নামাজ পড়ে নাই যারা, আজকের চিন্তা করবে তারা। রাতের বেলা শুয়ে শুয়ে কবরের চিন্তা করে নাই যারা, আজকের বড় বিপদে পড়বে তারা। সারা পৃথিবীতে থাকাকালীন আমার রাস্তায়, আমার নবীর রাস্তায় খরচা করে নাই যারা, আজকে বসে বসে চিন্তা করবে তারা। অতএব আমার বান্দা, তোর চিন্তা নেই, মানুষের কোনো চিন্তা নেই। কথা বুঝে এসেছে তো? আল্লাহ সেদিন ডাকবে, এসো। যেদিন আল্লাহ ডাকবে, এসো জান্নাতে যাবে, এসো, সবাই উঠবে। চোর, ছেচোর, ডাকাত, বদমাস, 2 নম্বর 1 নম্বর ভেজাল মাল সব উঠবে। কিন্তু ও উঠবে, ওর পা উঠবে না। ও উঠবে, ওর পা, জোরে বলে, উঠবে না। তো পাকে বলবে, চ জান্নাতে যাবি। বলে চুপ করে বস। বলছে কেন? বলে কে ডেকেছে? বলে আল্লাহ। বলে কবার? বলে একবার। বলে 40 বছর, বাবাজি 40 বছর পৃথিবীতে ছিলে, আর প্রতিদিনে 5 বার করে আল্লাহ ডেকেছিল, সেদিন শুনতে পেলি না। ওরে নেমো খারাম, আজ কিন্তু ডাকলে তুই সাড়া দিবি না, কারণ তোর যাওয়ার আর অনুমতি রইল না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন জিজ্ঞাসা করছে যাবে কারা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন বিশ্বাস করেছে যারা, আর মুসলমান হয়ে মরেছে যারা। বাবা, আমার জাগতি গ্রামের বাবাজিরা, একটু এবারে জেগে যান, আর ঘুমাবেন না। যখন জাগতি নাম আছে তখন জাগতেই থাকুন, একটু জেগে জেগে জলসা শুনুন, ঘুমিয়ে জলসা শুনবেন না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসীরা, সেদিন কিয়ামতের ময়দানে দুটো কাজ। 1 নম্বর, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, কোরআন বিশ্বাস করেছে যারা, মুসলমান হয়ে মরেছে যারা, এই সুযোগ সুবিধাটা পাবে তারা। কোরআন বিশ্বাস করেছে যারা। কি বিশ্বাস? জোরে বলেন, কে কে কোরআন বিশ্বাস করেন? হাত তোলেন। মায়েরা হাত তুলবেন না, ছেলেরা হাত তোলেন। জোরে বলেন। মায়েরা হাত তুললে ডবল বিপদ, বোঝেন নাই? শুধু হাত উঠবেন, আরো কিছু। ওই বাবাজি, ইসলাম বলেছে 3টে কাজ মেয়েদের দিয়ে করাবেন না। 1 নম্বর, ইমামতি মেয়েদের দিয়ে করাবেন না। 2 নম্বর বলেন আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, নারীদের দিয়ে হাত তোলা কাজ করাবেন না। পুলিশের চাকরি করা মেয়েদের জন্য ভালো না। যখন পুলিশের চাকরি মেয়েরা করবে, আর পোশাকটা পরে যখন থানায় যাবে, বড় বাবুকে স্যালুট দেবে। স্যার, একটা স্যালুট না, 3টে। মাল বুঝতে পেরেছ? ওই একটা হাত তুলবে, জোরে বলেন।
সতর থাকবে না খুলে যাবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এটা বললাম মায়েরা হাত তুলবেন না, আপনারাই হাত তুলে বলুন কোরআন বিশ্বাস করে কারা। আমি তুলেছি, তোলেন আপনারা। ওই কোরআন বিশ্বাস করে যারা সন্ধ্যাবেলা লটারির টিকিট কাটে কারা? এদের মধ্যে আছে কারা? ওই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন বিশ্বাস করে যারা ঈদের দিনে সিনেমা হলে টিকিট কাটে কারা? ওই মুসলমানের ছেলেরা কোরআন বিশ্বাস করে যারা ছেলের বিয়েতে পনের টাকা নিয়ে এমন কুত্তার পায়খানা খেয়েছে কারা? আর কোরআন বিশ্বাস করে কারা? ওই কোরআন বিশ্বাস করে যারা আজান হলে ফজরের নামাজ পড়ে নাই কারা? নিচে কথা বলার জায়গা পাও না। আমার ভাই খালি বলছে নামাজের জলসা করুন, ধুয়ে দিয়ে মানুষ থাকবে তারপর তো বলবো। বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা, কোরআন বিশ্বাস করে যারা। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, জুয়া খেলে কারা, মদ খায় কারা? ও বাবাজি, কোরআন বিশ্বাস করে যারা 1 জানুয়ারিতে বউ নিয়ে পরের মেয়ে নিয়ে রাস্তায় ফুর্তি করেছে কারা? ওটা আপনারা নয়, অন্য দেশের লোক। জোরে বলেন। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর যারা, বড় বড় শিক্ষিত অফিসার যারা দীঘায় গিয়ে পরের মেয়ে নিয়ে ফুর্তি মেরেছে কারা? ও কুত্তাগুলো কারা? কথা বলে না, মাল কথা বলে না। মনে হচ্ছে সব মরে গেছে নাকি রে? সব মরে গেছে। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এবার আপনাদের বলছি মানুষ হলো এরা 1 জানুয়ারি বউ নিয়ে ফিস্টি করতে যায়। বলবি কারা? দেখেন আমার সামনে শালাকে গুলি করে না মেরে দিতে, কি বলেছে? দাঁড়ি করে গুলি করে। কি হবে এটা? মাদ্রাসা? মাদ্রাসা লাও ভাই, মিলি 100 রুপিয়া। কি বাবাজি? হ্যাঁ, বড় বড় অফিসার আর ইঞ্জিনিয়ার যারা ইসলামের সর্বনাশ করেছে তারা। হ্যাঁ না বলেন? এ বাবাজি, কুত্তার একটা লেজ আছে, ছাগলের একটা লেজ আছে, আছে না? হ্যাঁ না বলেন? এই বাবাজি, বিড়ালের একটা লেজ আছে। ওগুলো ইজ্জত ঢাকার জন্য না এমনি রাখার জন্য? ইজ্জত ঢাকার জন্য। বলো, কুত্তা লেজ কেটেছে? কাটে নাই। বিড়ালের লেজ কেটেছে? কাটে নাই। ছাগলের লেজ কেটেছে? কাটে নাই। কিন্তু আমাদের দেশে এইরকম বিড়াল কুত্তা যারা, এখান থেকে তাদের বউরা হ্যান্ডেল কাটতে 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 বকখালির উপরে তুলে দিয়েছে যারা। কত বড় কুত্তা তারা! ব্লাউজের হ্যান্ডেল আছে আর না উড়ে গেছে? যদি বলে হ্যাঁ। আর এদিকে শুনে রেখে দেন, ওই নাপিত খালের কোল থেকে তুলতে 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 মাদার ডিয়ারির উপর পর্যন্ত তুলে দিয়েছে কারা? শিক্ষিতদের বিবি যারা। বলে মৌলবীর বইয়ের মুখ দেখতে গেলে বুড়ো হয়ে মরে যাবি, কুত্তার মতো মাটিতে শুয়ে পড়বি, দেখতে পাবি না। হাতে গেলাপ পরা, বরকা পরা, মাথায় টুপি পরা মৌলবীর বউ হলে দেখতে পাবি কারা? কথা বোঝেন না? ওই ডাক্তার মাস্টারের বিয়ে হবে, দেশের ছেলেরা দেখে মজা নেবে, দারুণ হবে, ডিজাইনটা দারুণ হবে, সবাই একবার করে হাত দেবে। হ্যাঁ না বলে? আচ্ছা, একটা ফলে সবাই হাত দিলে আর ফলের ইজ্জত থাকবে? সকাল থেকে শুনবো যত বন্ধু আসবে গিফট দেবে আর দেবে, আর বলবে সবাই একবার করে চেখে দেখে। হ্যাঁ না বলে? কিন্তু আলেম ওলামাদের বউ হলে বরকার ভেতরে থাকবে, আর আপনি এসে পাশে বসতে পাবেন না, গায়ে গা দিতে পাবেন না। আলেম ওলামাদের বউ হলে আল্লাহ ঢাকার ব্যবস্থা করে দিয়েছে। কথা বুঝেছে? ওটা মানুষ হওয়ার নমুনা। কুত্তা জানে ভাদ্র মাসে আমি আছি, আমার সঙ্গে 4-5টা আছে, অসুবিধা? কথা বলে। ভাদ্র মাসে কুত্তা দেখেন না লাইন কেমন দেয়? ও জানে আমিও আছি, আমার সঙ্গে আমার বন্ধুরা সবাই আছে, ভাগ করে চালাচ্ছে। হ্যাঁ না বলেন না? এই জোরে বলেন না?
ফার্স্ট জানুয়ারিতে বউ নিয়ে ফিস্টি করতে গেছে যারা, ওই রকম কুত্তা তারা, ও আছে বন্ধুরাও আছে, সবাই ভাগ করে খাচ্ছে, অসুবিধা কি আছে? কত বড় ভেড়া বুঝে না? এজন্য আজকে শুনিয়ে দিয়ে গেলাম ঠান্ডা মাথায়, মানুষ চলে গেলে জান্নাতের ফয়সালা। তাই শেষ কথা বলছি, আল্লাহ নবী বললেন, আদমের বেটা তোকে আল্লাহ সম্মান দিয়েছে, তিনটে কাজ করে যা, বেঁচে যাবি, করবি ইনশাআল্লাহ। এক নম্বর হলো কুনালিমান না, ইদা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেন, আদমের বেটা মরে যাবে, যারা আছে সব চলে গেছে, যারা আছে এরা যাবে, কিন্তু যাবার আগে তিনটে কাজ করে যাবে। কটা? এক নম্বর সাদকা জারিয়া করে যাও, কবরে গেলে পাবে। আর দুই নম্বর হলো ভালো ইলম শিখে যাও, শিখিয়ে যাও, কবরে গিয়ে পাবে। তিন নম্বর যাবার সময় একটা যোগ্য ছেলে রেখে যাবে। কি রেখে যাবে? জোরে বলেন, একটা যোগ্য ছেলে রেখে যাবে। ও জাতির বাবাজিরা, ভাগ্যবান পিতা হলো তারা পৃথিবী থেকে যাবার আগে সন্তানের হাতে কোরআন তুলে দিয়ে গেছে যারা। সব থেকে বড় পড়া কপাল হলো তারা, নসিব পড়া হলো তারা জন্ম দেওয়া ছেলের হাতে কোরআন দিতে পারলো না যারা। আল্লাহ নবী বলেন, মান কারাল কোরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামাহ। ও আমার উম্মতের শুনে রাখ, কোরআন পড়নে ওয়ালা বাচ্চার বাপ কিয়ামতের ময়দানে যখন যাবে, আমার আল্লাহ তাদেরকে ডাকবে, জিবরাইলকে দিয়ে ডাকবে, একে ওকে তাকে দিয়ে ডাকবে না, হেলি ফেলি ডাক হবে না, জিবরাইলকে ডাকবে। আল্লাহ বলবে, জিবরাইল রে, কোরআনের হাফেজের আব্বা যারা, আলেমের আব্বা যারা, দেখ কোথায় কোথায় বসে আছে তারা। আলেমের আব্বাকে, হাফেজের আব্বাকে জিবরাইল গিয়ে প্রথমে সালাম দেবে, মুসাফা করবে, ডেকে আনবে। ওই সময় বলবে জিবরাইল, ওর মাকেও ডেকে আনিস, শুধু আব্বাকে না, মার আব্বাকে ডেকে আনবে, আরশের সামনে দাঁড় করাবে। আজকে যেমন আপনারা পাগড়ি পরিয়ে দিয়েছেন, সেদিন আমার আল্লাহ জান্নাতের নূরের তাজ হাফেজের আব্বা মায়ের মাথায় পরিয়ে দেবে। হাফেজ সাহেব বলে করা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিল বিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুল ইলা আখিরিল আয়া। ও হাফেজ সাহেব, যেমন দুনিয়াতে পড়েছো, আজ পড়ো আর চড়ো, যেখানে গিয়ে তুমি দাঁড়াবে ওই জায়গায় তোমার জান্নাতের মাকাম হবে। আর আল্লাহ পাক শোনাবে, হাফেজ দাঁড়াও, তোমার বাপের বদলা দেখে তুমি যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, হাফেজের আব্বা মাকে নিয়ে গিয়ে ওই আরশের তলাতে বসিয়ে দে। বেহিসাব যারা জান্নাতে যাবে তাদের সামনের কাতারে বসিয়ে দে। ওই জাতির বাবাজিরা, সব থেকে বড় ভাগ্যবান হলো তারা, এই মাদ্রাসার সাথে সঙ্গে জুড়ে আছে যারা, এই মাদ্রাসায় প্রাণ পড়া ভালোবাসে যারা, এই মাদ্রাসাতে সন্তানদের কোরআন শিখাচ্ছে যারা, সব থেকে ভাগ্যবান হলো তারা। আমার মায়েরা যদি ভাগ্যবতী হতে চাও, কোলের বাচ্চা বাচ্চিকে মাদ্রাসায় পাঠিয়ে কোরআনটা ভালো করে শিখিয়ে দাও। তোমার বাচ্চা বসে বসে কোরআন পড়বে, আর তোমার কবরে জান্নাতের ফুলের মালা ঝরবে। সুবহানাল্লাহ। তাই কবি লিখেছে, পড়ো আমার সঙ্গে মুখস্থ করে নাও, ওই পড়ব নামা পাঠশালাতে, ওই পড়ব নামা পাঠশালাতে, আর হাটি মাটি মিটি, এবার পড়ব গিয়ে মক্তবেতে আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওরে পড়ব নামা পাঠশালাতে, ওই পড়ব নামা পাঠশালাতে, আর হাটি মাটি মিটি, এবার পড়ব গিয়ে মক্তবেতে আলিফ লাম মিম। 10-10টি করে নেকি লেখা এক একটি অক্ষরে,
আমরা যদি কোরআন পড়ি মা তুই শান্তি পাবি গোরে। বাচ্চা জমিনে বসে বসে কোরআন পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম। তো আল্লাহ পাক বলে ফেরেশতারা ওর বাপের কবরের আযাবটা ঠান্ডা করে দে। বলে আল্লাহ অনেক পাপ, বলছে ঠান্ডা করে দে। বলে আল্লাহ পাপের শেষ হয়, যা বলতে কর। বলছে আল্লাহ কারণটা জানতে পারি? বলছে শোন, ওর মাসুম বাচ্চা আমার ঘরে বসে আমাকে কি বলে জানিস? আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আমি রহমান আর রহিম হব আর তার বাপের কষ্ট দেবো, এটা হয়? তাই আমার নামের বরকতে, আমার নামের বরকতে ওর বাপের কবরটা ঠান্ডা করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 10-10টি করে নেকি লেখা এক একটি অক্ষরে। আমরা যদি কোরআন পড়ি মা তুই শান্তি পাবি গোরে। মরণ কালে লাগবে কাজে, কি ওই মরণ কালে লাগবে কাজে সূরা ইয়াসিন। পড়ব না মা পাঠশালাতে হাটিমা টিম টিম। এবার পড়ব গিয়ে মক্তবেতে আলিফ লাম মিম। এমএ পড়ো বিএ পড়ো, ওই বিএ পড়ো এমএ পড়ো, ওই ডিগ্রি গড়ো যত। আর আজরাইল আসিলে মাগো কে পড়বে মনের মতো। শাহাদাতের কলমা তোমার, শাহাদাতের কলমা তোমায় চিনিয়ে দেবে দিন। আর পড়বো না মা পাঠশালাতে, বলেন বলেন, ওই পড়বো না মা পাঠশালাতে হাটিমা টিম টিম। এবার পড়বো গিয়ে মক্তবেতে আলিফ লাম মিম। ওযু করে পড়লে কোরআন, ওযু করে পড়লে কোরআন মাগো গিয়ে খোদার ঘরে। জ্বলবে আলো ঝরবে ফুলের মালা তোর কবরে। আমি ওযু করে পড়লে কোরআন গিয়ে খোদার ঘরে। ওই জ্বলবে আলো ঝরবে ফুলের মালা তোর কবরে। জান্নাতেরই খুশবু হবে, জান্নাতেরই খুশবু হবে পাবি রে সেদিন। আর পড়বো না মা পাঠশালাতে, বলেন বলেন, বোবা হয়ে গেলেন কেন? জোরে বলুন না। ওই পড়বো না মা পাঠশালাতে হাটিমা টিম টিম। এবার পড়বো গিয়ে মক্তবেতে আলিফ লাম মিম। ঢুকি ঘরে সালাম দেব। স্কুলে ছেলে সালাম দেয়, স্কুলে সালাম দেয়, কলেজ থেকে এসে দেয়, দেয় দেয়, হ্যাঁ। মক্তব থেকে ছেলে বাড়ি গিয়ে কি দেয়? ওই ঢুকলে ঘরে সালাম দেব ফেরেশতাদের সাথে। আর দেখবি মা তুই সালামের মজা গিয়ে কবরেতে, মাগো গিয়ে কবরেতে। ঢুকলে ঘরে সালাম দেব ফেরেশতাদের সাথে, বুঝবি সালামেরই মজা গিয়ে কবরেতে। সেদিন হবে মনে মাতর, সেদিন হবে মনে মাতর আজকের এই দিন। পড়বো না আর পাঠশালাতে, ভুলে গেলে ভুলে গেলে, পড়বো না মা পাঠশালাতে হাটিমা টিম টিম। এবার পড়বো গিয়ে মক্তবেতে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। মরণ কালে লাগবে কাজে, মরণ কালে লাগবে কাজে সূরা ইয়াসিন। মরার সময় কি পড়ে? জোরে বলে। আমাদের ওদিকে অন্য পড়ে কি? এমন ইংরেজি বলে না ফেরেশতা চমকে ওঠে। তোমাদের ইংরেজি বলে না?
মরণ সময় ইংরেজি বললে মার ডবল, একটা মরার মার আর একটা ইংরেজির মার। কিভাবে বলে ইংরেজি মার চলছে, বোকা কোথাকার, খালি দুটো ইংরেজি বলে বলে বিরাট বড় মৌলবি। কি বলে চিতির বিধি, কি বলি বলো, কি বলে চিতির বিধি। সোজা করে বাংলা বলতে পারে না, সোজা করে মাতৃভাষা বলতে পারে না, চিতির বিধি। তখন বুঝতে হবে সারা কপালের বড় বেদি। মুসলমান নিজের ভাষাটা ভালো করে বলতে পারে না, এখনো তেলাওয়াত করতে পারে না, সোজা করে কোরআন শরীফ পড়তে পারে না, চিতির বিধি। আর এরা তাতে শুনে চিত হয়ে পড়ে, হ্যাঁ চিতির বিধি আসছে। ওই জিজ্ঞেস করে কোরআন পড়তে ভালো করে, সোজা করে তেলাওয়াত করতে বলো, তুমি চিতিয়ে উঠবে মা। এখনো পর্যন্ত সোজা করে কোরআন শরীফ পড়তে পারে না, চিতির বিধি শুনবে। এই জন্য আজকে বলে দিয়ে চলে গেলাম। আর এখানে আমার দাওয়াত হবে না আমি জানি, তাতেও আমার অসুবিধা নেই, কারণ জলসা একবার হলেই হবে। মনে থাকবেন চাল্লা, ওসব চতুর্বেদী পঞ্চবেদী ষষ্ঠবেদী রাগ তো সব বেদী কোরআন শোনা দেখি, বুঝেছেন? যার কোরআন শুদ্ধ হবে না, বল তোর মতো বক্তা লাগবে না, চল বল। যে বক্তা সোজা করে তেলাওয়াত করতে পারে না, ওটা আলেম না, ওর বক্তা শোনাই ঠিক না। কোরআন তো সোজা করে পড়তে পারে না, আর তাতেই শুনে পাগলা হয়। আমার ভাই জোরে চিল্লাও, পাগলা কথা, বাংলার যাত্রার দল কেউ লেখা জোরে চিল্লাও। হ্যাঁ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনেন তিনটে কাজ, ভাই তিনটে শেষ কাজ রাসূল বলেছেন করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এক নম্বর কাজ হলো সাদকায়ে জারিয়া, দুই নম্বর কাজ হলো ভালো ইলম শিখে যাওয়া, শিখে যাওয়া। এরকম সুযোগ এসছে দেশের মানুষের, ঘরের খেয়ে টুক করে শেখা হয়ে যাবে। আর তিন নম্বর হলো ছেলে রেখে যাওয়া। কেন বলেন তো? জানেন না? জানেন? আজ শুনে নেন আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন আপনি মারা যাবেন সেদিন হাফেজ সাহেব গোসল দেবে, ওই মোল সাহেব গিয়ে আপনার কবর খুলে দেবে, ও হুজুরা গিয়ে কাপড় টাপড় সব কেটে দেবে। তাতে আপনার কি লাভ হবে? কিছু লাভ হবে না। এখন তো গোসল দেওয়ার সময় কি দোয়া পড়ে বাবা? যারা ভাড়া করা গোসল দেয় ওরা তো গোসল দিতেই জানে না। আমি অনেক জায়গায় শুনে খালি চমকে উঠে পড়ি। গোসল দিচ্ছে, মাইয়েতের গোসল দিচ্ছে, কলমা পড়তে পানি ঢালছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলি কি করছিস তুই? বলছে দেখুন চারটে কলমা পড়ি। আমি বলছি এমন চড় মারবো, ও মরেছে তোকে মেরে দেবো, এক করে মেরে শুরু করে রাখ। এখন মাইয়েতের গোসল দিচ্ছে, কলমা পড়ি, তোর মাথা ঝাড়া মারা যায়? বেয়াদব কথা। কলমা পড়ার সময় গাছ গোসল করার সময়, গোসল করার সময় কথা বলা শরীয়তে জায়েজ না। তো মাইয়েতের গোসল দিচ্ছি, চুপ করে থাক। গোসলের নিয়তটা মনে মনে কর আর গোসলটা দিয়ে দে। গোসলের ফরজ তিনটে আদায় করিয়ে দে। তোকে কলমা পড়তে বলেছে, লুঙ্গি খুলে কলমা পড়ছে, পায়খানা ঘরের ভেতর ঢুকে কলমা পড়ছে, শয়তান কথা। মন থাকবে ইনশাআল্লাহ? এইসব আমার গোসল করাবেন না। এই জন্য বলে যাচ্ছি শোনেন, পৃথিবীর কোন মৌলবী গোসল দিক, কোন হাজী সাহেব আপনার কাপড় কেটে দিক, কোন পীর সাহেব আপনার কবর খুলে দিক, তাতে কিচ্ছু লাভ নেই। কবর কবর, গোসল গোসল, হ্যাঁ না বলে। কিন্তু যেদিন যেদিন আপনি মারা যাবেন আর আপনার বাচ্চা আপনার গোসল দেবে, সত্য করে বলেন আপনি আপনার বাপকে আপনি গোসল দেবেন, তো আপনি যেমনই হন, যে অবস্থায় হন, আপনার শরীরটা আপনি পাক রাখার চেষ্টা করবেন। আর বাপের গোসল যখন দেবেন তখন গোসলের পানি যখন গায়ে ঢালবে আর সাবান দিয়ে যখন বাপের শরীর পরিষ্কার হবে, বলেন বাচ্চার চোখে পানি আসবে? হ্যাঁ না না আসবে। বাপের গোসল হবে, বেটার চোখের পানি গোসলের পানিতে হবে। গোসল হয়ে গেলে নরম কাপড়ে বাপের শরীরটা মুছে দেবে। এরপরে কাপড়টা নিজে কাটবেন, নিজে নিজে কাটবেন। আপনি কাপড় কাটবেন আর বলবেন আব্বা আর তোমাকে কোনো জামার চিন্তা করতে হবে না, শেষ জামা আমি কেটে দিচ্ছি। বাপের কাপড় বেটা কেটে যখন পরাবে না, তখন অটোমেটিক কর্পূর আর খুশবু ছড়ানোর সময়, আতর ছড়ানোর সময় চোখের পানিটাও ছড়াবে।
আল্লাহ পাক বলে ফেরেশতা যার গোসলে বেটার চোখের পানি আছে, যার কাফনের উপরে বেটার চোখের পানি আছে, পানিটা হেফাজত রাখিস, নষ্ট করিস না। শুনিয়ে যাচ্ছে, আজকে শুনে রেখে দেন, বাপ মারা গেলে কবরে আপনি নামবেন, কাউকে নামাবেন না। মামা, বোনাই, জামাই, ভাইরা ভাই, হাজি সাহেব, মোল সাহেব, ফকির সাহেব, তোমরা উপরে থাকো, সব সাহেব নিচে আমাকে নামতে দাও, কারণ আমার আব্বা কবরে যাবে, আমাকে নামতে দাও। বাচ্চা নিজে কবরে নামবে, বাপকে আদর করে কোলে নেবে, কবরে শুইয়ে দিয়ে বাপের মাথার দিকের কাপড়টা বেটা খুলে দেবে, আর প্রথম বাপের মুখে দেখে বেটা তাকাবার বলবে, আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন বেটা বাপের মুখের কাপড় খুলে সালাম দেবে, কসম খোদার বলছি বাচ্চার চোখে পানি আসতে বাধ্য হবে। আর শোনাবে, আব্বা এতিম হয়ে চলে যাচ্ছে, আব্বা এতিম হয়ে চলে যাচ্ছে, আর কোনোদিন তোমাকে ডাকলে তুমি আসবে না, তোমাকে রেখে আমি যে থাকতেও পারবো না। আত্মীয়রা হাত ধরে কবর থেকে তুলে নেবে, আপনি কবর থেকে উঠবেন, উঠে কবরের কাছে বাপের দুমুঠো মাটি দিয়ে বসবেন। অর্ধেক মাটি দেওয়া হয়ে যাবে, লোক তখন আপনাকে ডাকবে, চলো আব্বা মারা গেছে, কেঁদে লাভ নেই, চলো। শুনে নেন, যেই ডাকবে জানবেন পিছনে শয়তান ডাকছে। কে ডাকছে জোরে বলেন? সে ভাই, বোনাই, শ্বশুর যেই হোক, জানবেন ওটা আমার শয়তান আমাকে ডাকছে। আপনি এক কথায় বলবেন, চলে যান, আমি পরে যাচ্ছি। সবাই চলে যাবে, কবরস্থান ফাঁকা হয়ে যাবে, আপনি একা থাকবেন। ওই সময় বাপের কবরে হাতটা একবার আরামে বুলিয়ে দিয়ে বলবেন, আব্বা জীবন ভর অন্যায় করেছি, আজ ক্ষমা চাচ্ছি, তুমি মাফ করে দাও। এরপরে হাত দুটো তুলে আল্লাহকে দেখিয়ে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরবর্তীকার আলম, এক অসহায় সন্তান বাপ হারিয়ে তোমার কাছে হাত তুলেছে, এই আওয়াজ আল্লাহর আরশে চলে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে দেখাবে আর বলবে, কি হলো আমার বান্দার, এরকম করছে কেন? তো আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলে, আল্লাহ বাপ হারিয়ে ফেলেছে, অসহায় সন্তান বাপের ব্যথায় চোখের পানি ফেলে কাঁদছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, তোরা জেনে রাখ, ও যা বলেছে আমি শুনেছি, ও যা করেছে আমি দেখেছি, শুধু তোদের সাক্ষী রাখছি, সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক। যার চোখের পানি গোসলে আছে, যার চোখের পানি বাপের কাফনে আছে, যার চোখের পানি বাপের কবরে আছে। আর ফের আমার কোরআন আমাকে শুনিয়েছে, আমার কথা আমাকে শুনিয়েছে, আমি যা বলেছি বান্দা তাই করেছে। তবে তুই সাক্ষী থেকে যা, আমি কথা দিয়েছিলাম তুই আমার কথা রাখলে আমি তোর কথা রাখবো, তাই ওর জীবনের গুনাহগুলো আমি প্রথম ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা, শুধু ক্ষমা করি নাই, আমি যার জীবনের গুনাহ সব ক্ষমা করে দিয়েছি, ওই মাসুম বান্দার চোখের পানির কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি, বাগান বানিয়ে দিয়েছি। কবরে শুয়ে যদি গুনাহ মাফ করে জান্নাতে যেতে চাও তো ছেলে রেখে যাও, ছেলে রেখে যাও, ছেলে রেখে যাও। রাসূল শোনাচ্ছে, সন্তান রেখে যাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন মৌলবীকে দিয়ে দোয়া করাও, কোন হাফেজ সাহেবকে দিয়ে দোয়া করাও, কোন দেশের মৌলবীদের দোয়া করাও, কাউকে আনবেন না, আপনি একা দোয়া করবেন। এটা রাসূল শিখিয়ে গেছেন। আপনার সন্তান যেদিন মারা যাবে সেদিন কাউকে ডাকবেন না। আপনার 6 বছর থেকে 8 বছরের বাচ্চা, গোলাপ ফুলের মতো ফুটন্ত বাচ্চা, হঠাৎ কোনো কারণে দুনিয়া ছেড়ে চলে গেছে, কলিজা ফাটা কান্না, বুক ফাটা কান্না। আপনার, আপনার বিবির, আপনার শ্বশুর বাড়ির লোক, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন সবাই এসেছে, বাচ্চার মুখ দেখে এমনি মানুষের বুক ফেটে যাচ্ছে, হায় আল্লাহ এ কি হলো, এত সুন্দর বাচ্চা কি করে মারা গেল। সবাই কাঁদছে, আপনিও কাঁদছেন। গোসল দেওয়ার যখন টাইম হবে কাউকে দিয়ে গোসল দেওয়া হবে না। আপনি যদি বাপ হন আর মুসলমান হন তাহলে আজকের এই হাদিসটা মনে রেখে দেবেন, ভুলে যাবেন না। যখন গোসল দেওয়ার টাইম হবে, বেলা 10টা হবে কি জোহরের বাদে জানাজা হবে, তো জোহরের আগে আপনি তৈরি হবেন, উঠে বিবির হাতটা টুক করে ধরে নেবেন,
বিবির নাম ধরে ডাকবেন, না হলে যে বাচ্চা মারা গেছে তার নাম ধরে বলবেন, আব্দুল জব্বারের মা উঠে এসো আমার সাথে। বিবি ডাকবে আর বলবে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বলে এসো না, উঠে এসো। বিবিকে হাত ধরে নিয়ে উঠে আসবেন নাম ধরে ডেকে, কিংবা বাচ্চার নাম ধরে ডেকে। সাইতেনে বলবেন, তোমার মনে নেই জোহরের টাইম হচ্ছে, আমার আব্বা গোসল করবে, পানি গরম করতে হবে না, চলো। আপনি পানিটা কলে থেকে টিপে দেবেন আর মাকে পানিটা গরম করতে বলবেন। এই জগদীর বাবাজি, আমার সোনামণি মায়েরা, মা যখন পানি গরম করতে চুলোর আগুনটা জ্বালাবে না, ওই আগুনটা যত জ্বলবে মায়ের কলিজাটা তার থেকে অনেক বেশি জ্বলবে। পানি যতটা ফুটবে চোখের পানি তার থেকে বেশি ঝরবে। ওই মাকে হাত ধরে নিয়ে আসবেন, কাছে বসাবেন আর বলবেন, তুমি পানি ঢেলে দাও, আমি আমার আব্বাকে গোসল দেবো। নাবালক ছোট্ট বাচ্চা, এখন সাবালক হয় নাই, তাই তুমি পানি ঢেলে দাও, আমি গোসল করিয়ে দিচ্ছি। যেদিন মা গরম পানিটা ঢালবে আর বাপ যেদিন নিজে হাতে সাবান দিয়ে বেটাকে গোসল করাবে, কসম খোদার করে বলছি, যতটা পানি গোসলের হবে অতটা পানি পিতা মাতার চোখের কোণ থেকে ঝরবে, টপ 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 করে। গোসল দেবে আর বলবে, প্রতিদিন গোসল করার সময় পালিয়ে যেতিস, আজ একবার পালাবি না? প্রতিদিন গোসল করতে চাইছিস না, চলে যেতিস, আজ একবার যাবি না? ওঠ না আব্বা, ওঠ। বাচ্চা তখন চুপচাপ ঘুমাচ্ছে। গোসল হয়ে গেলে, সুন্দর করে গোসল হয়ে গেলে আপনার বিবিকে বলবেন, কোলে নাও আব্বাকে, আমার আব্বাকে একবার কোলে নাও। বাচ্চাকে তুলে নিয়ে বুকের উপরে শোয়াবেন, আঁচল দিয়ে বাচ্চার গোটা শরীরটা মুছে দেবেন আর বলবেন, আব্বা জন্মের মতো আজকে চেপে নাও, আর কোনোদিন তুমি আমার বুকে চাপতে পাবে না, আর আমিও তোমাকে কোনোদিন বুকে নিতে পাবো না, এটাই তোমার শেষ চাপা। বড় কষ্ট করে পেটে রেখেছিলাম কিন্তু কোলে রাখতে পারলাম না, আজ তোমাকে বিদায় দিতে হবে। ওই দিন কাপড়টা আপনি কেটে নেবেন, দোকানদারকে দিয়ে কাটাবেন না, হাজি সাহেব মোল সাহেব দিয়ে কাটাবেন না, কাপড়টা আপনি নিজে হাতে কাটবেন। যখন কাঁচিটা কাপড়ের উপরে চলবে না, কাঁচির চোটটা যত খাবে কলিজাটা তার থেকে বেশি ফাটবে, আর চোখের পানিতে কাফন ভিজে থাকবে। বাচ্চার কাপড় যখন আপনি পরাবেন না, ফেরেশতারা তার আগেই বলে দেবে, ছেড়ে দে, তোকে কর্পূর লাগাতে হবে না, তোকে আতর লাগাতে হবে না, আমরা জান্নাতের ব্যবস্থা করছি, চোখের পানিতে কাপড় ভিজে আছে, আর তোকে কিছু দিতে হবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। জানাজার পরে কবরে আপনি নামবেন, বাচ্চাকে কোলে নেবেন, যেমনি করে বাচ্চা ঘুমিয়ে গেলে শুইয়ে দিতেন, অমনি করে কোলে করে কবরে শোয়াবার আগে একবার হাত বুলিয়ে দেখবেন যেন বাচ্চার কষ্ট না হয়, কোনো শক্ত কিছু না থাকে। বাচ্চাকে শুইয়ে মুখের কাপড়টা খুলে দেবেন, আর মুখের কাপড়টা খুলে দিয়ে কপালে আদর করে একবার চুমো খেয়ে বলবেন, আব্বা ভয় খাস না, আমি তোর পাশে বসে আছি, চিন্তা করিস না, আমি রয়েছি, তোকে কোনোদিন ফেলে আমি কোথাও থাকি নাই রে, তোকে কোনোদিন বাইরে কোথাও রাখি নাই, আজও রাখবো না, আমি তোর কাছে আসি, ভয় খাস না। বাচ্চার কবরের কাছে বসে সান্ত্বনা দেবেন। এরপরে যখন আত্মীয়রা আপনাকে কবর থেকে তুলে নেবে, উঠে চুপ করে বসে থাকবেন, সবাই মাটি দিয়ে চলে যাবে। ওই যে বলেছি কিছু শয়তান আছে আপনার ডাকবে, চলো চলো, অত কান কেঁদো না, তুমি অত কেঁদো না, চলে এসো। তখন বুঝবে এটা শয়তান ডাকছে, একদম শুনবেন না, চুপচাপ বসে থাকবেন। হ্যাঁ, আওয়াজ করে কাঁদবেন না, চিৎকার মারবেন না। আপনার চোখের পানি টপ টপ করে পড়বে, আপনার সিচকি উঠবে, আপনার হিচকি উঠবে, কিন্তু আওয়াজ যেন না আসে। আপনি আওয়াজ করলে কষ্ট হবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সবাই যখন কবর ছেড়ে চলে যাবে, তখন বেটার কবরের উপর হাতটা রেখে বলবেন, আব্বা এবারে ঘুমা, আমাকে তো সারা জীবন কান্নার জন্য রেখে গেলি, আমার যখন মনে হবে আমি আসবো, যতবার মনে হবে ততবার আসবো, ততবার আসবো। এটা বাচ্চাকে শোনাবেন। সব চলে গেছে, আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ তো রাসূল বলেছে পিতা মাতার দোয়া করলে তুই নাকি ফেরাস না, তুই নাকি ফেরাস না। আজ অসহায় বাপ দুটো হাত তুলেছে,
আজ অসহায় বাপ নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে, তুই আমার বাচ্চাকে ক্ষমা করে দিস। আয় আল্লাহ, আমি জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি, আল্লাহ আমি যদি জীবনে কোনো একটা ভালো কাজ করে থাকি, ওই একটা ভালো কাজের বিনিময়ে তুই আমার বাচ্চাকে বাঁচিয়ে দিস। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি যখন যেমন তোকে না দেখে বিশ্বাস করেছি, এই মুসলমান আল্লাহকে দেখে না না দেখে, জোরে বল, এ আল্লাহ আমি না দেখে তোকে না দেখে বিশ্বাস করেছি, তোকে না দেখে জান্নাত ও জাহান্নাম বিশ্বাস করেছি, তোকে না দেখে আখিরাত বিশ্বাস করেছি, তুই না দেখে আমাদের আমলনামাটাকে কবুল করে নিস। আমরা যেমন দেখি নাই তুই দেখিস না, কারণ আমাদের আমলনামা দেখলে আমরা আর বাঁচবো না, আমরা বাঁচতে পারি না। এত অন্যায় করেছি যে আমাদের আর বাঁচার রাস্তা নেই, তুই না দেখে আমাদের আমলনামাটাকে কবুল করে নিস। আল্লাহ পাক বলে ফেরেশতারা এমন করে কাঁদে বাপ, বলছে হ্যাঁ ওর বাচ্চাকে খুব ভালোবাসে, বলে বেচারার একটাই তো ভালো কাজ ছিল সেটাও দিয়ে দিয়েছে, বাকি কি হবে? বলছে আল্লাহ ও ওটা ভাবে নাই, বাচ্চা বাঁচবে তাই ভেবে দিয়ে দিয়েছে। রাব্বে জুল জালাল বলে ফেরেশতা ওই বাপ ওই বাচ্চাকে যত ভালোবাসে আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ও যদি নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য ওর জীবনের একটা ভালো কাজ দিয়ে দিতে পারে, তো আমি আল্লাহ আমার করুণার চাদরে ঢাকা দিয়ে ওর কোনো ভালো কাজ না থাকলেও আমি পার করে নিতে পারি, পার করে নিতে পারি। ওই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে তুই দোয়া কর তোর বাচ্চার কবরকে, তুই একা দোয়া কর, তুই নিজে কর, কোনো মৌলবি ডাকবি না, কোনো হাফেজ সাহেব ডাকবি না, কোনো পীর সাহেব ফকির সাহেব ডাকতে হবে না। আজ বলে দিয়ে চলে যাচ্ছি বাচ্চা মারা গেছে, বাচ্চা মারা গেছে, মাদ্রাসার 20টা বাচ্চা ডেকে নেবেন, বাড়িতে বসাবেন, ভালো প্লেটে খাওয়াবেন, ভালো জায়গায় বসিয়ে খাওয়াবেন, ভালো খাবার খাওয়াবেন। ওরা যখন খেতে বসে যাবে তখন আপনি টুক করে উঠে সোজা বাচ্চার কবরের কাছে যাবেন আর বলবেন আব্বা তুই নেই তো, তাই তোর মতো কতগুলো বাচ্চা খাচ্ছে একবার দেখবি চ, তাই তোকে দেখতে পাই না বলে তোর কাছে এসেছি। ফের আল্লাহর কাছে বলবেন আল্লাহ, আল্লাহ গো আমার বাচ্চা হারিয়েছি, তাই বাচ্চার খাবারটাকে আমি রসুলের মেহমানদের খাইয়ে দিয়েছি, আমার বাচ্চার খাবারটা রসুলের মেহমানের হাতে পাঠিয়ে দিয়েছি, আমার বাচ্চাকে তো রহমতের ছত্র ছায়াতে রেখে দিস। আল্লাহ পাক বলে ফেরেশতারা সাক্ষী থাক, ও দুনিয়াতে মেহমানের রসুলকে খাইয়েছে আর আমার কাছে ও নিজে হাত তুলেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি ও মেহমানের রসুলকে যে যত্নে খাইয়েছে আমি তার থেকে 70 গুণ বেশি যত্নে আরশের তলাতে রসুলের হাতে খানা খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জাকির বাবাজিরা, যদি ঈমান আপনার কাছে থাকে তাহলে বলে দিচ্ছি শুনে নেন, আপনি সেই নবীর উম্মত যে নবী একটা খাসি, একটা ছাগল, একটা বকরি আল্লাহর নবীর কাছে হাদিয়া এসেছে, রাসূল বকরিটাকে জবাই করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, নিজে হাতে গোশতগুলো টুকরো টুকরো করলেন, নিজে হাতে ভাগ করলেন, প্রত্যেক বিবির হাতে একটা করে ভাগ দিয়ে দিলেন, একটা ভাগ হাতে করে নিয়ে বার হয়ে মদিনার গলিতে চলে গেলেন, অনেকক্ষণ ঘুরলেন, ফিরে এসে বসেছেন, শরীরটা ঘেমে গেছে, আম্মাজান আয়েশা হালকা করে হাওয়া করছেন, ঘামটা জুড়িয়ে গেছে, রাসূল আবার বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ পরে যখন ফিরেছেন আল্লাহ নবীর গোটা শরীরটা একেবারে ঘামে ঘাম হয়ে গেছে, একেবারে গোসল হয়ে যাওয়ার মতো ভিজে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। রাসূল এসে চুপ করে বসে আছে, আম্মাজান আয়েশা ছুটে এসে আবার হাওয়া করছে, রাসূল একটুখানি সান্ত্বনা পেয়েছে। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর হাবিব বেয়াদবি যদি না হয় তবে একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। আল্লাহর হাবিব আপনি কুরবানি করলেন, চামড়া ছাড়ালেন, গোশতের ভাগ করলেন, সবাই একটা করে ভাগ পেয়ে গেল, এই ভাগটা কার যেটা আপনি হাতে করে নিয়ে যাচ্ছেন আর ঘুরে ঘুরে চলে আসছেন, কাকে দেবো বলে নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বলে আয়েশা এইটা আমার খাদিজার ভাগ, আমার খাদিজার ভাগটা আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের কাছে আম্মাজান আয়েশা বলেন তিনি তো অনেক আগে মারা গেছেন, অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনি কার ভাগ নিয়ে কোথায় যাচ্ছেন? বললে আয়েশা খাদিজা চলে গেছে, খাদিজা চলে গেছে, আমি খাদিজাকে ভুলে যাই নাই,
আমি খাদিজাকে ভুলে যাই নাই। তাই সবার ভাগ যখন দিয়েছি তখন খাদিজার ভাগটাও বার করেছি। মদিনার গলিতে গিয়ে দেখছিলাম খাদিজার কোনো বান্ধবী আছে কিনা, খাদিজার কোনো খেলার সাথী আছে কিনা, খাদিজার কোনো আত্মীয় কেউ আছে কিনা যার হাতে ভাগটাকে দিয়ে দেব। ফের জান্নাতুল মালায় গিয়ে খাদিজার কাছে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি আমাকে ভুলে চলে গেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি, তারপরে আমি স্বস্তির নিঃশ্বাস নিয়েছি, আমি তোমাকে ভুলি নাই। আপনি সেই নবীর উম্মত যে আব্বা আপনাকে কোলে কোলে মানুষ করতে অর্ধেক জীবন সিদ্ধ করে ফেলেছে, যে মা আপনাকে পেটে ধরে পৃথিবীতে আনতে রক্তের বন্যা ঝরিয়ে দিয়েছে, যে মা আপনাকে সারাটা জীবন রক্তের উপরে বসে থেকে আপনাকে লালন পালন করেছে, নিজের ক্ষুধার খাবার খেতে আপনাকে দিয়েছে, পেটটাকে শুকিয়ে জড়ো করে আর পেটের খোরাক কেটে তোমাকে বড় করেছে, আর তোমাকে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, জিন্দগির যতটুকু সম্পদ ছিল সব ছেড়ে দিয়ে নিঃস্ব হয়ে ভিক্ষা করেছে, তবু সন্তানকে কোল থেকে নামায় নাই। সেই মা অন্ধকার কবরে চলে গেছে। তোমার একবারও মনে হয় নাই যে আজকের ঈদের দিনের বাজার করতে বিবি তার মনের মতো শাড়ি নিয়েছে, বাচ্চা তার মনের মতো জামা নিয়েছে, মেয়ে তার মনের মতো পোশাক নিয়েছে, বাড়ির রাখাল বাগাল সবার একটা পোশাক পাওয়া হয়ে গেছে। একবার মনে হয় নাই যে আজ আমার হতভাগী মা থাকলে আমার মাকে একটা পোশাক দিতে হতো, আমার মাকে একটা পোশাক দিতে হতো। সবার কেনার আগে মায়ের একটা শাড়ি কিনতে পারলেন না, কিনে নিয়ে বাড়িতে এসে সবাই নিজের কাপড় নিয়ে ঘরে চলে যেত। আপনি কাপড়টা নিয়ে পাড়াতে বার হয়ে মায়ের কোনো বান্ধবীকে পেতেন না, মায়ের কোনো বোন ছিল না, আপনার বাপের কোনো বোন ছিল না যার হাতে কাপড়টা দিয়ে আপনি বলতে পারতেন এটা আপনাকে আমি দিলাম, আপনি এটাকে গ্রহণ করে দিন। কোনো মায়ের বান্ধবী কিংবা মায়ের সহপাঠী কিংবা মায়ের সাথে কাজ করা কোনো মেয়ে ছিল গ্রামে ছিল না যার হাতে শাড়িটা তুলে দিতেন আর দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বলতেন, মা সবাই তো চলে গেছে, তুমি আমাকে ভুলে চলে গেছো, আর আমি মা মা বলে হাজারবার ডাকি, তোমাকে দেখতে পাই না। তাই আজকে তোমার ভাগটা কিন্তু দিয়ে তবে তোমার কাছে এসেছি, আমি তোমার ভাগটা নষ্ট করি নাই, মা তোমার ভাগে শাড়িটা দিয়ে এসেছি। যখন মায়ের কবরের কাছে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা সবাইকে দিয়ে মায়ের কাছে এসে মায়ের রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলতো, আল্লাহ আমার বাচ্চা আমাকে বলে নাই, তাই আমার ভাগটা নিয়ে আমার কাছে এসেছে, আল্লাহ আমি ক্ষমা করছি, তুমি ক্ষমা করে দাও। রব্বে জুলজাল বলে ফেরেশতা মা আমার কাছে আসার আগে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। এজন্য বলে দিয়ে চলে গেলাম, ও বন্ধু এই সন্তান যদি বানাতে হয় তো কলেজে হবে না, ইউনিভার্সিটি হবে না, বিশ্ববিদ্যালয় হবে না, ও বাচ্চা বানাতে হলে এই কারখানা দরকার, এখান থেকে বানাতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ আমার ভাইরা, আমার গাইড সুদী মানুষরা, আপনি পৃথিবীতে যখন যাবেন ছেলের হাতে গোসল নিয়ে যাবেন, ছেলের হাতের কাপড় নিয়ে যাবেন, এজন্য কারখানা দরকার ছিল। আমার বন্ধু আমি আপনি যদি মরার পরে কবরে জান্নাতের বিছানা পেতে চাই, মানুষ হয়ে চলুন কবরে যাই, আর যাবার আগে এরকম একটা ছেলে রেখে যাওয়ার চেষ্টা করি। ভাই করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। অন্ধকার কবরে পিতামাতা শুয়ে আছেন, আর কোনো দিন এসে বলবে না একটা ভালো শাড়ি কিনে নাও পরবো, একটা ভালো পোশাক কিনে নাও ঈদের দিনে পরবো, আর কোনদিন আব্বা মা মরবে না। তো এই আব্বা আর মাকে মনে করে, হারিয়ে যাওয়া আব্বা মার কথা মনে করে, হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে করে আজ রাসূলের কারখানাকে জিন্দা করার জন্য এমন প্রথম বন্ধুকে হাত তুলে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মায়ের হকের তরে আমি 25,000 টাকা রাসূলের কারখানায় প্রথম দেবো। প্রথম বন্ধু হাত তুলবে, আমি সফরে আছি ইনশাআল্লাহ দোয়া করব, কোরআন আপনাদের সামনে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন যে প্রথম হাত তুলবে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করব, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করব। আল্লাহ জান্নাতের ওয়াদা যদি করে অবধারিত জান্নাত আপনাকে মিষ্টি করতে পারবে না। প্রথম বন্ধু একজন হাত তুলবে, মাত্র 25,000 টাকা রাসূলের কারখানাকে দেবে, আল্লাহর ঘরে দেবে, আর এইভাবে দেবে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কাল হাসরের ময়দানে আমার আব্বা মাকে আরশের তলায় দেখতে চাই, আমার আব্বা মাকে আরশের তলায় দেখতে চাই, আমার সন্তান হবে, আর আমি চলে গেলে আমার সন্তান আমার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদবে। এমন সন্তানের পিতা হওয়ার জন্য, আব্বা মাকে জান্নাতের বাগানে দেওয়ার জন্য কোন সন্তান আছে যে মাকে আর আব্বাকে ভালোবাসে
ভালোবাসে, যাদের মনের কোণে বাপ মার ভালোবাসা আছে, এমন প্রথম সন্তান হাত তুলবে। মাত্র 25,000 টাকা চেয়েছি, মাত্র 25,000 টাকা, 25,000 টাকা। সন্তান হাত তুলবে, সন্তান হাত তুলবে আজকে যে আমি আমার আব্বার জন্য আর মায়ের জন্য দুজনের মিলিয়ে মাত্র 25,000 টাকা। একবারে না পারলে আপনি দুবারে দেবেন, তিনবারে দেবেন, 5 বারে দেবেন। বলেন কোন বন্ধু আছেন? ইনশাআল্লাহ আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে মাসে 2 করে 1000 টাকা দেবেন, তাহলে শোধ হয়ে যাবে 1 বছরে। কোন বন্ধু আছেন? চট করে হাত তোলেন, তোলেন। আল্লাহর পেয়ারা আশিকে রাসূল, কোরআনের মাহবুব, যে মা বাবার সত্যিকারের সন্তান, মা বাবার রক্তের যারা দাম দিচ্ছেন, যারা মা বাবার বিছানা থেকে এই পর্যন্ত উঠে এসে এতটা পৃথিবীর আলো দেখেছেন, যে বাপ আর মা যাবার সময়তে লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে দিয়ে চলে গেছে, ওই আব্বা মা, ওই আব্বা মায়ের জন্য মনে করে, ওই আব্বা মাকে স্মরণ করে বলেন মাসে 2 করে 1000 টাকা দেবো, পারলে একবারে দিয়ে দেবো, তাহলে মাসে মাসে 2 করে 1000 টাকা। আপনার কাছে প্রথম অনুরোধ রেখেছি মাত্র 25,000 টাকা। একজন বন্ধু, একজন বন্ধু, একজন বন্ধু হাফেজ দিলদার আলী, একবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পয়সাও দিতে পারলেন না, কমপক্ষে গলার আওয়াজটাও খুলতে পারলেন না। কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কি করে মুখটা দেখাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অর্থ ছিল না, অর্থ ছিল না, কণ্ঠে আওয়াজ ছিল, এইটাও দিতে পারলাম না, মুখ দেখাবার জায়গা থাকবে না। তাই সেদিন নবীকে খুশি করতে, আখিরাতে নিজের জীবনকে ধন্য করতে, এবার উচ্চ আওয়াজে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জ্ঞানী যোদ্ধা সুধী মানুষেরা, এখানে মাইকেল কণ্ঠে আওয়াজ হয়েছে আল্লাহু আকবার, কিন্তু নিচে যাদের আল্লাহু আকবার কথা বলার কথা ছিল, তাদের জবানে এখনো আল্লাহু আকবার বার হয় নাই। এই বাবাজি, মরণের কথা একবার মনে করুন। সেদিন 100বার আল্লাহু আকবার বলতে চাইবেন, কিন্তু বেরোবে না। সেদিন 1000 বার বলতে চাইবেন, বেরোবে না। কারণ আজকে যখন আল্লাহু আকবার বার আসতে বেরোবে না। হাফেজ দিলদার ভাই বললেন 25,000 টাকা আমি দেবো, 10,000 নগদ দিয়ে দিয়েছি, আর বাকিটা পরে দিয়ে দেবো। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই হাফেজে কোরআন যখন প্রথম নাম্বারে নাম লিখিয়েছে, এই জামাত অবশ্যই কবুল, এই জামাত অবশ্যই কবুল, এই জামাত অবশ্যই কবুল। বলেন একজন বন্ধু আমার ভাই হাফেজ সাহেবের সঙ্গে খালি সাথী হবে, আমার একজন ভাই হাফেজ দিলদার সাহেবের সঙ্গে একবার সাথী হবে, যে একটা জোড়া হব। কোরআন বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিসের জোড়া রেখেছি। প্রথম বন্ধু একজন হাত তোলেন, চাল হাত তুলেছে দিলদার ভাই, একটা জোড়া চাইছি, বেশি নাই। 2 বন্ধু, 2 বন্ধু। দ্বিতীয় বন্ধু কি আছে বলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আর একজন বন্ধু যে 25,000 টাকা ইনশাআল্লাহ আমি দেবো, একবারে না পারলে 5 বারে দেবো, 5 বারে না পারলে 10 বারে দেবো, না হলে সারা বছর ধরে 2000 করে দেবো। এমন করে বন্ধু দ্বিতীয় বন্ধু আছে। ওই আল্লাহ ওয়ালারা, ওই জ্ঞানী যোদ্ধা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনার দিকে তাকিয়ে, রাসূল আপনার দিকে তাকিয়ে, আপনার পিতামাতা আপনার দিকে তাকিয়ে, দাদা আমার সন্তান মাত্র 25,000 টাকার বিনিময়ে আজকে আমার জান্নাতের বাগানের দিকে তাকিয়ে আছে। বলেন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী যোদ্ধা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জান্নাতের বাগানের জন্য মাত্র 25,000 টাকার আর একটা বন্ধু, আর একজন বন্ধু, একটা জোড়া জড়াম করে হাতটা তোলেন ইনশাআল্লাহ। এই বাবাজি, এই পৃথিবীর সম্পদ পৃথিবী থেকে যাবে, আপনাকে আমাকে খালি হাতে যেতে হবে। কেউ আনে নাই, কেউ নিয়ে যাবে না। বুদ্ধিমান তারা শুধু হ্যান্ড ওভার করে চলে যাবে। এই টাকা এখানেই থাকবে, দুনিয়ায় থাকবে। আমাকে খালি হাতে যেতে হবে। যাওয়ার আগে একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে যে আমি রাসূলের ঘরের জন্য 25,000 টাকা দেওয়ার ওয়াদা করেছি, আমি দিয়ে গেছি। বলেন বন্ধু কোন আছেন? কোন আল্লাহর পেয়ারা নেই? একজন আল্লাহওয়ালা নেই? একজন বন্ধু নেই? একজন সন্তান নেই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি নাম বলেন? আপনার লোক নিচে থাকতে হবে তো, আপনার লোক নিচে গেছে ভাই, একটা বাচ্চা নিচে থাকতে হবে তো, নাই ওখান থেকে উঠে আসবে তো, যাও জলদি যাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, বুদ্ধিমান শুনে নেন, কিয়ামতের ময়দানে সেদিন পস্তানি শেষ থাকবে না। কোরআন বলছে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। সেই যে সামুদ
আর বাড়ি তালা দোয়া করি ইসামুলের তরে, আর ইসলামেরই মূল যেন রয় গো তার ঘরে, আর হাফিজি কোরআন খোদা তার ঘরে দিও, আর আলেমে হাক্কানি তাদের সন্তানকে বানায়। আহারে পিয়ারা খোদার কথায় বসেছিলে, আর দিলশাদ হাফেজ দিলদার বন্ধু প্রথম এলে কোরআনের ঘোষণা ছিল অগবারি তালা, আর প্রথমে শরীকি হবে জান্নাতি হবে তারা। তোমার ওয়াদা গো খোদা কোরআনে রয়েছে, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি, সকলে জেনে গেছে। আহার পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর সুযোগ বুঝে তাই দেখি হাত তুলে দেখালে। যোগ্য বাপ যোগ্য বেটা ছিল দেখি তারা, আর ছিল কি না ছিল বন্ধু দানে ধরা দিল তারা। আহার পিয়ারা পিতা কেমন এতে আছো, আর সন্তান তোমাদের দেখো কি কাজ করেছে দেখো। জান্নাতের বিছানা দিও মা বাপের কবরে, আর বড়ই খুশিতে দেখো অন্ধকার ঘরে। আহারে পিয়ারা বন্ধু, আহারে পিয়ারা বন্ধু নীরবে তেরাও, আর বড়ই আশা করে দোয়া দিয়ে যাও। ভগবানই দোয়া করে তাদের উত্তরেতে, মরার আগে পৌঁছে দিও সোনার মদিনাতে। কাবাও দেখাও বারে বারে, মদিনা দেখাও বারে বার, হাসতে হাসতে করে দিও ফুলসিরাত পার। সকল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন বন্ধু। ইনশাআল্লাহ ওই জান্নাতের বাগানে আপনার মাকে আর আব্বাকে পৌঁছানোর জন্য মাত্র 25,000 টাকা বলেছি। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আর 3 নম্বরে কোনো বন্ধু আছে ইনশাআল্লাহ? মায়ের রক্তের শোধ দেওয়ার জন্য, মায়ের রক্তের বন্যা শোধ দেওয়ার জন্য, মায়ের রক্তের কাছে নিজেকে ছোট না করার জন্য বলেন আর কোনো সন্তান আছে ইনশাআল্লাহ? তৃতীয় আছে আল্লাহু বিদ্দুন ওয়া ইউহিব্বুল বিদ্দা, আল্লাহ বেদুন আর বেদুনকে পছন্দ করেন। এরকম আরেকজন বন্ধু, আরেকজন বন্ধু হাফেজে কোরআন যে দলের সাথে আছে, আল্লাহ পাক ইয়াদুল্লাহ আলাল জামা, জামাতের উপরে আমার রহমতের হাত আছে। দুটো হয়েছে, আর একটা হলে জামাত পুরো হবে। জামাত হওয়ার জন্য আর একজনের দরকার, আর একজন আল্লাহওয়ালা আছে ইনশাআল্লাহ? আছে আশিক রাসূল? আরেকজন আল্লাহর কোরআনের সবুত নেওয়ার জন্য, কোরআনের সাপোর্ট নেওয়ার জন্য ইয়াদুল্লাহ আলাল জামা। আল্লাহ পাক বলেন যে জামাতের উপরে আমার হাত আছে। আর জামাতের জন্য 3 জন শর্ত, ইমাম, মুয়াজ্জিন আর একজন মুক্তাদি, তারই মোটামুটি জামাত ইনশাআল্লাহ। তৃতীয় বন্ধু আছে কেউ? আছে? এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, তো বলেন ইনশাআল্লাহ 10টা করে 1000 টাকা কে কে আছেন হাত তোলেন। প্রথম বন্ধু তাড়াতাড়ি, রাত অনেক হয়ে গেছে, 12 বেজে গেছে, তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা কোন বন্ধু আছেন? মাত্র 10,000 টাকা, 10,000 টাকা, বেশি না। 4টে বন্ধু চাইবো, 4টে, তাড়াতাড়ি বলেন। বাবাজি আমার আল্লাহ ভাই বলেন, মাত্র 10,000 টাকার বন্ধু, 10,000 টাকার বাবাজি। একটা করে 1000 টাকা মাসে মাসে আপনার চলে যাওয়া সেই মা যে আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, যে অন্ধকার কবরে যাওয়ার আগে তার সমস্ত পৈতৃক সম্পত্তি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যে অন্ধকার কবরে যাওয়ার আগে হাড় মাটি করে আপনাকে আর আমাকে মানুষ করে রেখে চলে গেছে, পৃথিবীর আলো বাতাসের সমস্ত কষ্ট নিজের বুকের উপর নিয়েছে, সন্তানের গায়ে যে একটা মাত্র চুলের আঁচল দেয় নাই, এরকম বাপ আর মা আপনার দিকে তাকিয়ে রয়েছে। মাত্র একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা আছে ইনশাআল্লাহ? মাসে মাসে একটা 1000 টাকা, 10টা মাস লাগবে, 1 বছর লাগবে না। আছে? আছে? কোন মা বোন আছে? কোন মা আছে যে মাসে একটা করে 1000 টাকা দেবে ইনশাআল্লাহ? মাত্র একটা 1000 টাকা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের এতক্ষণ কথা শুনছিলেন, যদি ওলামা আপনি না বানান, একদিনই আলেম ওলামারা শেষ হবে, সেদিন কার কাছে শুনবেন? আপনার সন্তান কার কাছে শুনবে? আপনার জাতি কি করে জানবে? আপনার জাতিকে আপনি কি রেখে যাবেন? যারা নিজের রক্তের বিনিময়ে, যারা নিজের সন্তানের রক্তের বিনিময়ে, যারা নিজের দেহের রক্তের বিনিময়ে
ইসলামের পতাকা গেড়ে রেখে চলে গেছে, ইসলামের ঝান্ডা রেখে চলে গেছে, তবে আমি আপনি বসতে পেরেছি। কিন্তু এই ঝান্ডা একদিন চলে যাবে, এই ঝান্ডা গাড়ার দ্বিতীয় মানুষ আবার তৈরি হতে হবে। বলেন বন্ধু ইনশাআল্লাহ। আখিরাতে নিজের ঈমান বাঁচানোর জন্য, জাতি বাঁচানোর জন্য, জাতির কলঙ্ক থেকে বাঁচার জন্য, হাফেজে কোরআন বানানোর জন্য। আর 1 টাকা 1000 টাকা মাসে মাসে দেবে, আমার মধ্যে একটা নাই, একজনও নাই, একটা আল্লাহর পেয়ারা নাই, মজলিসে একজন আল্লাহওয়ালা নাই। এই আল্লাহওয়ালা শুধু বায়ানি শুনতে মন গিয়েছিল, একবার মন যায় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মজলিসে মাদ্রাসাকে নিঃসন্দেহে কবুল করেছেন, নিঃসন্দেহে মাদ্রাসা মকবুল হয়ে গেছে। তা না হলে দিলদার হাফেজ সাহেব ফার্স্টে আসে, তারপরে এখনো মোহন সাহেব, কি নাম, কারি সাইফুল্লাহ সাহেব মাদ্রাসার শিক্ষক বললেন আমি দেব। কি বাবাজি, এই মাদ্রাসার বেতনে ক টাকা বেতন পায়, তাও তো নিজেদেরকে চাঁদা আদায় করে এনে নিতে হয়। তো তারপরেও শোনাচ্ছে আমি 10,000 দেবো। হ্যাঁ গো বাবাজি, আপনাদের হিংসা হয় না যে জান্নাতের বাগানে তুই একা যাবি, আমরা যাবো না? আমরাও জান্নাতের বাগান চাই। মাত্র 1 টাকা 1000 টাকা মাসে মাসে দেবে, 10 মাসে। নেই একজন, একজনও নেই, একটা আল্লাহওয়ালা নেই। আপনার আমার জান্নাত যাওয়ার ইচ্ছা নেই, আল্লাহর কাছে পৌঁছাবার ইচ্ছা নেই, তার খুশনুদি হাসিল করার ইচ্ছা নেই। মাত্র 1 টাকা 1000 টাকা, মাত্র 1 টাকা 1000 টাকা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন না সুধী ব্যবসা, আমি আপনি ভাবি বসে বসে, আমি আপনি ভাবি বসে বসে যে 1,000 টাকা যদি জন্ম দেওয়া বাপের জন্য রাখতে পারি, তাহলে আমি সন্তান কিসের হলাম? যে বাপ আমার জন্য সব রেখে চলে গেছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব নামে বন্ধু কোথায় বসেছিল, আর 10,000-এর ওয়াদা বন্ধু কখন করে গেল। আর শেখ নসিব বন্ধু দেখি, শেখ নসিব বন্ধু দেখি কোথায় বসেছিল, ওয়াহাব ভাইয়ের সাথে এসে 10,000 দিল। 1,000 টাকা নগদ দিয়ে যায়, আর বাকি 9,000 পরে দেবে ঘোষণায়। বাপের নামে দান করে নসিব বেটা, আর জেনে রেখো ভাগ্যবান নসিব যেন সেটা। সন্তানও যে করে দান পিতার তরেতে, বদলা পাবে সন্তান আগে আছে সাক্ষী প্রমাণেতে। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, আর করে দিও বেহিসাবে বিপদেতে পার। অন্ধকার কবরে বাপের দিও জান্নাতের বিছানা, আর আরশের তলাতে দিও সেদিনে ঠিকানা। আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা, আর আখিরাতে হয় না যেন হিসাবি ঝামেলা। সকল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বালা মুসিবত দূর করে দিও খোদা তার, আর মুসিবতে দুনিয়াতে খায় না জনমান। বাবাজি 4টে চেয়েছিলাম, 3টে এসেছে। আর একটা বন্ধু, আর একজন, বেশি না, আর একজন আল্লাহওয়ালা। ইনশাআল্লাহ আমি সফরে কথা দিচ্ছি, জান ভরে দোয়া করব। আর একজন বন্ধু, 4টে বন্ধু বলেছিলাম। আল্লাহ আপনাদের দলকে কবুল করেছেন, কারণ জানেন 25,000-এ একজন হাফেজ সাহেব রয়েছে, 10,000-এও একজন হাফেজ সাহেব রয়েছে। অতএব যে জামাতের মধ্যে হাফেজে কোরআন আছে, ও জামাত মকবুল জামাত। 3টে হয়েছে, আর একটা বন্ধু, আর একজন ছেলে, একজন বুদ্ধিমান, একজন যুবক। মাসে মাসে 1 টাকা করে 1,000 টাকা দেবে, 10 মাসে শেষ হবে। বলেন বন্ধু কি আছেন? আর একজন, আর একটা আল্লাহওয়ালা, একজন পেয়ারা, একজন আশিক রাসূল, শেখ ওয়াকিল, শেখ আকিল ভাই ফোন করে বাইরে থেকে বলে দিচ্ছে, হুজুর যখন চাইছে তখন দিয়ে দেন,
আমি 10,000 টাকা দিয়ে দেবো। বলুন নারায়ে তাকবীর। বিদায়ের ঘন্টা বাজে নাও না সেজে প্রেমের মুসলমান। বিদায়ের ঘন্টা বাজে নাও না সেজে আলহামদুলিল্লাহ। দরবেশ আলী ভাই, বাবা আমিনউদ্দিন শাহ 1000 টাকা, 10,000 টাকা। নারায়ে